এই নবীর দরুদ পড়বে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা खुदा के बाद रुतबे में हबीबे की मीरिया निकले यहाँ से मदीने का इलाही का मुकाफिला निकले गुलामों में हम गुलामे बेवफा निकले अल्लाहुम्मा हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद की हम हैं हमारा मुहम्मद जो आँखों में आए है तो कब तक रहेगा ये दिल हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा मैं मस्त हूँ सीने से मिसाकी के जिसका आगे शराब क्या है जहां में ढूंढा कहीं ना पाया फिर उसको पीना खराब क्या है जैसे का फारूक हबीब रब हो उसी किसानी जहां में कब हो जहां में जो मुस्तफा लकाब उसी के ऊपर खिताब क्या है अल्लाहुम्मा जिंदा को मुर्दा बनावे तो फिर मुर्दा को जिंदा उठावे तो तेरी हाथ में है फना बका तेरी शान जल्ले जलालहु अल्लाहुम्मा वलयाले सैयदना मेरे पीर हजरत खुदा के वली है मेरे पीर हजरत खुदा के वली है वसीने में उनकी गुजारा करूंगा बलगलोला बेकमाल है खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़ सिद्दीकी हमारे अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं अल्लाहुम्मा माइकमैन কোথায় হলো माइकमैन কোথায় গেছে माइकमैन तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने
पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মাইকটা ভিতরি ইকোটা বেশি হয়ে গেছে, বাইরের সাউন্ডটা থাকবে একটু সামান্য কমে। জিকির করলে কি হয় বাবা? যে কালবের ময়লা পরিষ্কার হয়ে যায়। কি বাবা, তাই তো নাকি? জিকির করলে কালবের ময়লা পরিষ্কার হয়। বান্দা যখন জিকির করে আল্লাহ তখন স্থির থাকতে পারেন না। পয়লা তাবুক আসমানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এসে উপস্থিত হয়ে যান। আল্লাহর রহমতের দরওয়াজা খুলে দেন। ওই রহমতটা জিকিরকারী বান্দাদের উপরে আমার আল্লাহ বর্ষণ করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না বাবা? আর একটু জোরে হবে না বাবা? সেই নবীর দরুদ পড়বেন, জিকির করবেন, মহাব্বতের সঙ্গে পড়বেন, এসকের সঙ্গে ভালোবাসার সঙ্গে পড়বেন। আজকে আপনারা বসে আছেন, কোথায় বসে আছেন? এটা বেহেশতের বাগান। এই জায়গাটা কোন জায়গা বাবা? বেহেশতের বাগান। খালি মানুষ যে বসে আছে তা নয়, আল্লাহর রহমতের ফেরেশতাও আমাদের সঙ্গে বসে আছেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তার রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। তারা দুনিয়ার মধ্যে ভ্রমণ করে বেড়ায়। যেখানে জিকিরের মাহফিল হয়, ওয়াজের মাহফিল হয়, সেই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা এসে হাজির হয়ে যায়। অসংখ্য পরিমাণ জায়গা দেয়া যায় না। ফেরেশতা ওই ফেরেশতা, মালায়েকা ফেরেশতা ওই মালায়েকা ফেরেশতা বসতে বসতে আল্লাহর আরশে মুআল্লা আল্লাহ ঠেকিয়ে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? এই যে আপনারা দরুদ পড়লেন, কি বাবা মহব্বতে পড়লেন, তার জন্য কি জিকির করলেন। কার নামে জিকির? আল্লাহ নবীর নামে জিকির করলেন। এতে আল্লাহ খুশি হবে না বাবা? যে এতে আমার আল্লাহ খুশি হবে। আপনারা এই জালসায় বসে আছেন, কেন বসে আছেন বাবা? অনেক তো বাড়িতে শুয়ে আছেন, কি গো? আছে তো শুয়ে, তা আপনারা বসে আছেন কি? আপনারা যে শুয়ে থাকতে পারেন তো? আপনারা শুয়ে থাকতে পারবেন তো? না, আপনারা এসে বসে আছেন কেন? আল্লাহর মহব্বতে বসছেন, আল্লাহর ভালোবাসায় এসকিতে বসে আছেন। জালসায় বসে কার কথা শুনছেন? দিনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, শরীয়তের কথা শুনছেন। কি বাবা? জালসায় বসছেন কেন? আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার উদ্দেশ্য বসছেন তো নাকি, না অন্য কোনো উদ্দেশ্য আছে? যে আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হলে কি হবে বাবা? যে আল্লাহ খুশি হলে কি হবে গো? বলতে পারছেন না? আল্লাহ খুশি হলে ওই বান্দাকে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বান্দার উপরই আমার আল্লাহ পাক খুশি হবেন, তার নেক নিগাহ এক জাররা পড়ে যাবে। ওই বান্দা বেহিসাব
জান্নাতি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে কোনো কাজ করবেন আপনারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্য করবেন। কি গো, তাই তো নাকি? আমল করলে আল্লাহ খুশি হয়, জিকির করলে আল্লাহ খুশি হয়। কি বাবা, মানব সেবা করলে, মানুষের পাশে দাঁড়ালে, মানুষের খেদমত করলে, মানুষের মন জয় করলে আল্লাহ খুশি হবে। আর আল্লাহ খুশি হলেই বান্দাকে আল্লাহ জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না? কালেমা সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি, পড়ো কালেমা দিবারাতি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুষমাই ওয়াকারণে কেন যাই, পড়ো পড়ো সর্বদাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হয়। কথা বলেন না? আবার অনেক বান্দা আছে নবীর নাম পড়লে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না। কি ও ঠিক তো নাকি? আদবে কি মিলে বাবা? আদব বুঝতে পারছেন না? আদব আদব আদবে কি মিলে জানা নেই আপনাদের? খাই নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ, হ্যাঁ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, হ্যাঁ দাদা হুজুর পীর কা সিলসিলা জিন্দাবাদ। তাই তো নাকি? হ্যাঁ কথা বলেন না? তো বাবাজি ভাইরা দোস্তরা, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। কি বাবা, অনেক আছে কুঞ্জুস বকিল, তারা পড়ে না। কথা বলেন না? আর নবীর নাম পড়ছেন আপনারা আদবের জন্য পড়ছেন। কি বাবা, তাই তো নাকি? মহব্বতে পড়ছেন। আদবে কি মেলে বলতে পারছি না। আদবে আল্লাহ মেলে। কি মেলে বাবা? আর জোরে বলেন না। আর বিয়াদবে বুঝতে পারছেন না? বিয়াদবে শয়তান মেলে। আর যার মধ্যে আদব আছে তার মধ্যে আমার আল্লাহর রহমত আছে। বলুন সুবহানাল্লাহ। বিয়াদব বেনসিব বা আদব বা নসিব। বিয়াদব কপাল ফাড়া, বুঝলেন না? আর যার মধ্যে আদব আছে আল্লাহর রহমত আর নসিব আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা জানা আছে? যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, কি তরিকা মস্ক করছেন, জিকির আজকার করছেন, মোরাকেবা করছেন, মুশাহেদা করছেন, জাহিরি বাতিনি ইলমের জ্ঞান অর্জন করছেন। আর ইলমে মারিফাতের মূল জিনিসটা জানতে পারছেন না, বলতে পারছেন না। ইলমে মারিফাতের মূল জিনিস হচ্ছে বাবা আদব। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যার মধ্যে আদব আছে, ইলমে মারিফাতের নিয়ামতটা আল্লাহ তার নসিবে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কথা বললেন না বাবা? আদবের সঙ্গে চলবেন, মা বাপকে সম্মান দেবেন, ভালোবাসবেন, মুরব্বীদের সম্মান দেবেন, শায়েখ মাশায়েখ পীর মুর্শিদের সম্মান করবেন। কি বুঝলেন? তবে তো কাজ হবে, তা নাই কি হবে? কিছুই হবে না বাবাজি। কথা বুঝলেন না বাবা? আখিরি জামানা শেষ যুগ। কি গো, আখিরি জামানা শেষ যুগ। নিত্য নতুন কত কি জিনিস উঠবে, কত কি বলবে মানুষ। হ্যাঁ,
নতুন নতুন কথাবার্তা শুনতে পাবেন। এ হ্যাঁ কিনা বলুন তো বাবা, নতুন নতুন কথা শুনতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন তো না? পাচ্ছেন না? কি আখিরি জামানা বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর, ফোপার পীর, আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহ, কি গো ঠিক তো? আপনাদের পীর মুর্শিদ আমার বাপ চাচারা, কি বাবা, যে মত, যে যে তরিকা আপনার দাদা পীর দিয়ে গেছেন, সেই মত সেই তরিকা আমাদের 5 হুজুর করে দিয়ে গেলেন। আর সেই মত সেই তরিকা আমরা 5 হুজুরকে আওলাদে মুজাদ্দেদ আমরাও পীরের হুকুমে ইজাজতে দিয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। পীরের ছেলে যে পীর হবে এমন কোন কথা নেই হাদিস পাকে, কোরআন পাকে। কথা বুঝলেন না মামা? হ্যাঁ, যদি আল্লাহ দেয় নিশ্চয়ই হবে। আবেদিন, জাকিরিন, হাফেজ, কারি, আলেম, ফাজেল, সাধারণ মানুষ যে পীরের সোহবতে বসে, পীরের সোহবতে বসে, পীরের হাতে হাতে বায়াত হয়ে জাহিরি এবং বাতিনি উভয় এলেমের যে জ্ঞান অর্জন করতে পারে, পীর সাহেব যদি খেলাফতি দেয় তাহলে সে খলিফা হবে, পীর মুরিদি করতে পারবে। হঠাৎ করে নয়, চলেন হয়ে গেল, হ্যাঁ খেলাফতি দিয়ে দিলাম, পেট গরমের কথা বললে হয় না। হ্যাঁ, লেখাপড়া শিখতে গেলে, টাইটেল পাস করতে গেলে সময় লাগে। হ্যাঁ, একটা টাইটেল পাস করতে গেলে 12 বছর 14 বছর সময় লেগে যায়। কথা ঠিক না বেটে? আর আজকে কি কালকে খিলাফতি পেয়ে যাবে? হ্যাঁ, কি গো, এত সহজ নাকি? পীরের কাছে বসে বছরকে বছর তোমাকে এলমে জাহির বাতিনের জ্ঞান অর্জন করতে হবে। যদি পীর সাহেব খিলাফতি দেয় তখন তুমি পীর সাহেব হতে পারবে। পীর সাহেব যদি খিলাফতি না দেয় তুমি পীর হতে পারবে না। আলেম হলো, মুফতি হলো, সে পীর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পীরের হাতে হাত দিয়ে জাহিরি বাতিনি এলেমের জ্ঞান অর্জন না করছো। পীর সাহেব যতক্ষণ পর্যন্ত তোমাকে ইজাজত না দিচ্ছে, খেলাফতি না দিচ্ছে, তুমি পীর হতে পারবে না। জকিরায়ে কেরামত কারামত আলী জনপুরি সাহেব, তিনি তার কিতাবে লিখে দিয়ে গেছে, পীরের বিনা ইজাজতে, পীরের বিনা হুকুমে কেউ যদি পীর মুরিদি করে ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছ? ঈমান চলে যাবে আশঙ্কা আছে বাবাজি। লম্বা চওড়া করলে হবে না, কথা বললে হবে না। বলে একটা নেই, দুটো নেই, 3-3টে পীর সাহেব ধরছে। 3টে পীর ধরো। হ্যাঁ, ইনিও খেলাফতি দিচ্ছে, আর একজন খেলাফতি, আর একজন খেলাফতি। আরে বাপ রে বাপ! হ্যাঁ, 3 পীরের মুরিদ হয়ে গেছে। যেমন করে পীর হতে হবে আমাকে। কি গো, কথা বুঝলেন না? নিমাই চাঁদকে যেমন করে হোক পীর হতে হবে, নিমাই পীর। এত সহজ। বাংলার মানুষ এরা বোকা নয়, মূর্খ নয়, অশিক্ষিত নয়, সব বোঝে। ঠান্ডা মাথায় মানুষ দেখতে, পরিস্থিতিটার দিকে খেয়াল করে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বুঝতে পারছেন না? ধরাকে সরাবে বলছে নাকি? হ্যাঁ, গুটে কুড়ির বেড়া চাঁদ দেখেছে, বুঝলে না? ঠেলে ঠুলে যেমন করে হোক আমাকে একটা কিছু হতে হবে। হ্যাঁ, 26 বছর, বুঝতে পারছেন না? বয়কট পড়ে আছে, উঠতে পারছে না। হ্যাঁ, 26 বছর বয়কট। কি ভাবছো চাবিকাঠিটা কোথা আছে জানো?
চাবিকাঠি এমন লোকের হাতে আছে, এত সহজ ভাববেন না। তোমাকে তুলে নেওয়ার ক্ষমতা অন্য কারো নেই। যতই চেষ্টা করো, চাবিকাঠি অন্য একটা জায়গায় আছে। কথা বুঝলেন না? 26 বছর বাদে ভেবেলে যেমন করে হুড়ে হাড়ে, হ্যাঁ, সবকিছু উল্টে দেওয়া হবে, ফুরফুরাকে উল্টে দেওয়া হবে। কি বাবাজি হলো? হ্যাঁ, কোথাও উড়ে বেরিয়ে চলে গেল, সব বিদ্যে বুদ্ধি শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ হয়ে যে বলছে আমরা, আমার দাদা নিমাই ছিল নি, ছিল একটা অন্য জিনিস। কি এই ছিল? আবার নামটাকে চেঞ্জ করে আবার নতুন নাম একটা বের করছে, এই ছিল। তার মানে বুঝতে পারছেন না? হ্যাঁ, নিমাই থাকলে তো কি হবে? সারা জীবন নিমাই রয়ে যাব। 26 বছরের নিমাই হয়ে রয়ে গেল, লোক তো মেনে দিচ্ছে না। এই নামটা পেল্টে আর একটা নাম দিতে হবে। হ্যাঁ, এভিডেভিট করো, এভিডেভিট করে আবার নতুন একটা নাম বের করছে। আমার কিছুদিন পরে শুনবেন, হ্যাঁ, আর একটা নাম বের করবে, বলে আমরাও সিদ্দিকি ছিলাম, বলে আর একটা নাম বের করে দেবে। বুঝতে পারছেন না কথাটা? কি কত কি হবে, কত কি হবে বাবা, কত কি চলবে, কথা বুঝলেন না? যাদের ঘরে আমার বড় বড় ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, আল্লামা শের এ বাংলা, আল্লামা হিন্দ সাইফুদ্দিন পীর সাহেব কিবলা, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা আবুল ফারাক সিদ্দিকী পীর সাহেব কিবলা, আল্লামা নুরুদ্দিন পীর সাহেব কিবলা, কি বুঝলেন? সব বড় বড় ভাইয়েরা এক জায়গায় বসে, সমস্ত ভাইয়েরা মিলে বয়কট, কি বুঝলেন? জেনারে এসেছিল, কি বুঝলেন? আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেবের পোতারা পৌত্ররা এলেন যে হুজুর একটু ভুল হয়ে গেছে বুঝাবুঝির। হ্যাঁ, আবুল হোসেন মোহাম্মদ সাহেব বসিরহাটে খুব বড় আলেন, কত বললেন বিদ্যান, এসে বলে হুজুর কি হবে? এক জায়গায় বসিয়ে আমি নিজে নিয়ে বড় ভাই পীর কিবলাকে দিয়ে যে সমস্ত ফাইসালা করে তুলে নেওয়া হলো। যারা এলো না, বয়কট হয়ে রয়ে গেল। মরণের আগে অবধিও বয়কটটা উঠবে না। বুঝতে পেরেছেন? মরণের আগে অবধি ও বয়কট তুলতে পারবেন না। হ্যাঁ, তোলা যাবে, কি বুঝলেন? বড় ভাইজান পীর কিবলা, আমরা সমস্ত বড় বড় ভাইরা মিলে, হ্যাঁ, লিখিত ছাড়া বয়কট তোলা যাবে না। কি বড় বড় কথা বলছো? কেলটে কালু কেলো, অনেক তো বড় বড় কথা বলেছো, কি হলো? পারলে হ্যাঁ, আমাদের তুলে নিতেই হবে। কে তুলবে? কে তুলে নেবে? হয় না। কথা বুঝলেন না বাবাজি? অতএব সাবধান থাকবেন, বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ, কথা বুঝলেন না? অনেক রকম ধোঁকাবাজি, অনেক রকম কিছু চলবে এই সিলসিলাটাকে ভাঙার জন্য, কি বুঝলেন? অনেক কিছু চলবে বাবা। হ্যাঁ, আমাদের শেখ মাশায়েখ পীরদের সামনে যারা উল্টো পাল্টা বলে, তাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি মানে যে অলিদের সামনে, মহবুবানদের সামনে, বড় বড় ভাইদের সামনে, মেজর হুজুরের সামনে, আল্লামা পীর সাইফুদ্দিন পীর সাহেব কিবলার সামনে, হ্যাঁ, যারা উল্টো পাল্টা কথা বলে, নবীদের সামনে, পয়গম্বরদের সামনে যারা তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে, ইহানাতুল উলামাউ কুফরুন, কি বুঝলেন? এরা কথা বুঝতে পারছেন না? বড় মাওলানা আল্লামা মুফতি আবু বক্কর সাহেব, বুঝলেন না, বসিরহাটে, হেও কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। কফিল উদ্দিন সাহেব বাংলাদেশের বড় মুফতি, তিনিও কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। বাংলাদেশের ইনায়াতুল্লাহ আব্বাসী সাহেব, তিনিও কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে। আমি কেন দিতে যাব? আলিম ওলামারা দিচ্ছেন, বাংলার মানুষ দিচ্ছে, কি বুঝলেন? আমরাও দিয়ে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন বাবা? অতএব বলবে হুজুর, দাদা হুজুর বলে গেছে। কি বলে গেছে বাবা? বলে গেছে দাদা হুজুর, যদি কোন রকম সমস্যা হয় তোমরা নিজেরা এক জায়গায় বসে ইসলাহ করে নেবে, মীমাংসা করে নেবে। কথা ঠিক তো নাকি? হে, কথা ঠিক নয়? ঠিক তো? ও বিদ্যাটা আমাদের ভালো জানা আছে। তিনি জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক। তুমি বুঝে ফেললে, আর আমরা বাচ্চা ছেলে, কচি বাচ্চা ছেলে,
আমরা বুঝিনি চুল পেকে গেছে, তেলের দোষে নয়, বয়সে চুল পেকেছে। বুঝতে পারছেন না? ধরাকে সরা ভাববেন না। দাদা হুজুর যা বলে গেছেন তার একটা কথা বলে, সত্য কথা বলেছেন। কি বাবা, ইসলাম মীমাংসা, তাহলে মীমাংসা করে নিতে হবে। তার একটা প্রসেস আছে না নেই? কথা বলেন, হ্যাঁ কথা বলুন। তার একটা প্রসেস আছে নেই? আচ্ছা তো এসো, সেই প্রসেস অনুযায়ী এসো, হবে। বড় বড় ভাইয়েরা বললেন কি, বসে লিখিত হিসাবে ফাইসালা করে নেবে, আর তা না হলে কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় রয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন বাবা? বুঝে শুয়ে চলবেন। আখিরি জামানা, শেষ যুগ বাবাজি, হুঁশিয়ার হবেন, সাবধান হবেন। আপনার দাদা হুজুরের মতদর্শের বাইরে যদি কোনো আলেম চলে, কি বুঝলেন, কোনো আমার বংশের ছেলেরা চলে, তাদের কাছ থেকে আপনারা একটু দূরে থাকবেন। কথা ঠিক তো নাকি গো? বুঝতে পারছেন না? বুঝে শুয়ে চলে বাবা জেরে জোরে শুয়ে আল্লাহুম্মা। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভোলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া জ্ঞানী ওরে বেসরম, কায়ামতের দিন বলে না করিল গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তারা চাবি। মালিকের মত তোর রুহ যাবে নিয়াপ, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধরে হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার যদি দেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্য জনে ওড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পুকার। আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদানা قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري. قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وسيده 70,000 من الملائكة لك الزم دمة ثم فرج عنه. বাবাজি ভাইরা দোস্তরা, আল্লাহ রসুল বলেন, বাবাজি ভাইরা দোস্তরা, সকলের আগে সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রসুল বলছেন সকলের আগে সকলের প্রথমে আমি নবী মুহাম্মদ সাল্লাম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি বাবা, নবী আমার কিসের নবী বাবা? জোরে বলেন। নবী আমার নূরের নবী। কি গো, তাই তাহলে কি? আবার অনেকে বলে নবী মাটির তৈরি। মাটির তৈরি বাবা, যার কাছে বাবা তার কাছে থাক। আমাদেরও নবী আমাদের নূরের নবী। বল সুবহানাল্লাহ। হ্যাঁ, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার বুকেতে দুটো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এক নম্বর হতে বাবা 30 পারা কোরআন শরীফ, আর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ দুনিয়ায় পাঠালেন। জোরে হবে না, আর জোরে হবে না। বুঝতে পেরেছেন? দুটো জিনিস দুনিয়ায় আল্লাহ পাঠালেন। কথা বলেন না? আল্লাহর নবী বললেন, আয় আমার উম্মত উম্মতিরা, তোমরা এই দুটো জিনিসকে মজবুত ভাবে ধরে থাকবে, আর আমার সাহাবাদের যে অনুসরণ করবে তোমরা হিদায়াত পাবে। নবী সাহাবাদের যারা অনুসরণ করবে তারাই হেদায়েত পাবে। মিসলে তারকারই নাই। আমার প্রত্যেকটা সাহাবা মিসলে তারকারই নাই। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? হ্যাঁ, নবী যদি নূরের না হয়, মাটির তৈরি হয় বলেন বাবাজি,
তাহলে নবী মাটির যদি তৈরি হয়, মাটির বয়স কত, কবে মাটি হয়েছে, কবে জন্মেছে মাটি? হ্যাঁ, নবী যখন দুনিয়ায় এসেছেন তখন মাটি তো হয় না, মাটি হয় না, জমিন হয় না, চাঁদ হয় না, সূর্য হয় না, সাগর হয় না, মহাসাগর কিছুই তো দুনিয়ায় ছিল না। ভাইরা দোস্তরা, মাটি থেকে কেমন নবী তৈরি হবে? হ্যাঁ, নবী মাটির তৈরি বলছেন? তখন তো নেই কিছু। এই মাটি ছিল, সাগর ছিল, পানি ছিল, কিছুই ছিল নেই। হ্যাঁ, কাদা মাটি কিছু ছিল নেই। হ্যাঁ, সৃষ্টির বহুত পূর্বে আল্লাহ নূরে মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হো যাও নূরে মোহাম্মদ সাল্লাম, ফৌরান নূরে মোহাম্মদ সাল্লাম পয়দা হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর হুকমি নূর, বানায়া নূর। কি বুঝলেন? কেউ যদি বলে নবী, হ্যাঁ নবী নূর, আল্লাহ নূরের অংশ যদি বলা হয় ভুল হবে। তাহলে আল্লাহ অক্ষম, আল্লাহ অক্ষম না, আল্লাহ আমার সক্ষম। আল্লাহ হুকুম করলেন, হো যাও নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু, ফওরান নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কথা ভাই বুঝে গেছেন? যায়নি? এই কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহর হুকমি নূর, বানায়া নূর। কথা বলেন না? আর নবী স্বয়ং বলছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সকলের আগে, সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করলেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অতএব সেই নবীর শানে উল্টো পাল্টা মন্তব্য করা যাবে? জোরে বলুন। হ্যাঁ, নবীর শানে মন্তব্য করা যাবে? সাহাবাদের শানে মন্তব্য করা যাবে? যে তোমরা সাহাবাদের শানে, নবীর শানে কোন রকম তোমরা মন্তব্য করো, ছোট বড়, কাফের 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 হবে। কথা বুঝতে পেরেছ? কেউ যদি আল্লাহকে ছোট বড় কথাবার্তা বলে, কি বুঝলেন, তা আমার আল্লাহর কাছে কাঁদলে আমার আল্লাহ মাফ করে দেবেন। আর নবীকে যদি কেউ গাল দেয়, নবীকে যদি কেউ অসম্মান কথাবার্তা বলে, নবীকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি তুমি তওবা চাও, ও তওবা কবুল হবে না, আল্লাহ মাফ করবে না। কে? মাথায় টুপি, দাড়ি, জোব্বা, মৌলানা সাহেব। আরে বাপরে, মৌলানা সাহেব বলছো? কি করে বসা আছে, কি করে বসা আছে? বুঝতে পারছি ধরাকে সরা বাড়তে নাকি? খবরদার বুঝে শুয়ে চলবেন। মাথায় টুপি, দাড়ি, জব্বা থাকলে বড় মৌলানা হলি মুসলমান নয়। কথা বলছি না? মাথায় টুপি, দাড়ি, জব্বা পিঁধে বড় মৌলানা হয়ে কত কাফের হয়ে গেছে। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাসাব লিখে গেছে। তাফসীরে কাসাব বিরাট আলেম। আর এই তাফসীরে কাসাব না পড়লে বড় আলেম হতে পারবে না। হ্যাঁ, আল্লামা জারুল্লাহ জামাখশরী শেষ বয়সে মুতাজিলা হয়ে কাফের হয়ে মরে গেল। কি হবে? বড় মৌলানা সাহেব, ইবলিস শয়তান বিরাট আলেম, বিরাট আলেম। ইবলিসের মধ্যে আলেম কেউ আছে দুনিয়ায়? এক কথা বলেন, আছে? তাই ইবলিস শয়তান জাহান্নামী হয়ে গেল কি করে? হ্যাঁ, সে জাহান্নামী হলো কি করে? আমাওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান তাকাব্বুরি করার জন্য কাফেরের পরিণত হয়ে গেল। বুঝতে পেরেছেন বাবা? বিরাট মৌলানা, বিরাট মৌলানা। ফেলে দিকে যা কত মৌলানা এলো আর কত মৌলানা গেল। হ্যাঁ, আঁধারে পাঁধারে মৌলানা, মোল্লা, মৌলি ছুটছে ছুটছে। এ কথা ঠিক না বেঠি গো? এই ভাঙর, এটা ভাঙর, এটা নিমকরিয়া তো। এটা কথা বলেন না, এটা নিমকরিয়া তো। তাহলে ভাঙর এসব জায়গা নাই। ছোট হুজুর একটা চষে ফেলেছে, চষে ফেলেছে। হ্যাঁ, মোস্তাক আহমদ সাহেব চেনেন? চেনেন না? মোস্তাক কোকিল কণ্ঠসুর। আরে বাপরে বাপ, মাশাআল্লাহ। হ্যাঁ,
মেজলি হুজুর কেবলা খলিফা। হ্যাঁ, আপনার ভাঙড়ে আপনার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কচুয়াই বাড়ি কাইয়ুম সাহেব, কাইয়ুম আব্দুল কাইয়ুম সাহেব, মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব কচুয়াই বাড়ি, বিরাট বিরাট আলেম, হুজুরকে মহব্বতের মানুষ। হ্যাঁ, বুঝতেছেন না? হ্যাঁ, মৌলানা আব্দুল জলিল সাহেব চেনেন তো নাকি না চেনেন না? কে বুঝতেছেন না? কি আলেম সব। জনাব আল্লামা আব্দুল খালেক সাহেব চেনেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, রঘুনাথপুরে বাড়ি, মেজরে হুজুর কেবলার পালক ছেলে, বুঝতেছেন না? পালক ছেলে। বাবা এইসব কটা কটা আলেমের নাম বলবো, এসব ভাঙড় চষে ফেলেছি বাবাজি, চষে ফেলেছি এসব অজগর জলসা করে। কথা বুঝলেন না? তো আল্লাহর হুকুম সব একটা একটা চলে যাচ্ছে চলে যাচ্ছে। আখিরি জামানাতে সেই যুগে আল্লাহ রাসূল বলছেন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। কি বললেন? এলেম উঠে যাবে। তো এলেম উঠে যাওয়ার মানে কি? তাহলে কোরআন শরীফ উঠে যাবে, হাদিস শরীফ উঠে যাবে, মিশকাত শরীফ উঠে যাবে, বাইজাবি শরীফ উঠে যাবে, বুখারী শরীফ উঠে যাবে? না, এলেম উঠে যাবার মানে হচ্ছে হাক্কানি বড় বড় আলেম, এদের আল্লাহ পাক এনাদের ঘরে মওত দিয়ে দেবেন। কি বুঝলেন? কথা মানে হক বন্যালা লোক কমে যাবে, কমে যাবে। কি বাবা ঠিক তো না কি গো? হ্যাঁ, বুঝতে পারছি না বাবা। ওদের খুব বুঝে চলবে বাবা, আখিরি জামানা সেই যুগ, মাথা ঠান্ডা করবে চলবে। ভণ্ড যত ভরং করে দেখিয়ে বেড়ায় যায় নামাজ, চাই না খোদা প্রশংসা তার, দিব্যি তারা ধাপ্পাবাজ। কি বুঝলেন? সাধু ফকিরের ভেষ, ভিতরি ওরা কাফের কাফের, বাইরে এরা দেখিয়ে বেড়ায় মুসলমানের সাজ। বুঝতেছেন না? হ্যাঁ, এসব ভণ্ডবি, বুঝতেছেন না? কিরম ভণ্ডে বুঝতে পারছে, মাথায় টুপি দাড়ি জুব্বাবের একদম। হ্যাঁ, বড় বড় ভড়ং করছে, বড় বড় কথাবার্তা। ভণ্ড যত ভড়ং করে দেখিয়ে বেড়ায় যাই নামাজ। আরে বাপরে বাদ, নামাজ পাঠিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, নামাজ পাঠি টুপি মাথায় দিয়ে চলছে, বুঝলেন না? সাধু ফকির বেশ, কথা জানে একদম সাধু ফকির, একবার দরবেশ, একবার বেশ কি সুন্দর। জেনে রেখে দিও, ভিতরে ওরা কাফের, বাইরে ওরা দেখিয়ে বেড়ায় মুসলমানের সাজ। বুঝতে পেরেছ? বুঝতে পারছেন না? তা না এইসব বলবে কেন? এসব বলে নবীর সামনে উল্টো পাল্টা কথাবার্তা বলে, প্রমাণটা হচ্ছে না হয়নি? বুঝতে পারছেন তো? সাবধান। না পিও হো তত্ত্ব পীর, তোমরা যেসব করো পাপ, তাহার কাছে আমরা শিশু, যদি আমরা মাতাল বর। কি বড় দরবেশ হয়েছ মলি সাহেব, বড় আলিম সেজে গেছো। হ্যাঁ, তোমরা কি করেছো? মানুষকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি মানুষকে বিভক্ত করে ফেলেছো, দল গঠন করে ফেলেছো, আলাদা করে ফেলেছো। তোমরা যে গুনাহ করেছো, তোমাদের গুনার কাছে আমাদের গুনাহটা কিরকম? আমরা মদ্যপান খাই, আমরা মদ খাই, শরাব খাই, গাঁজা খাই, আফিন খাই। তোমাদের গুনার কাছে আমাদের গুনাহটা ছোট শিশুর মতন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না বাবা, আর জোরে হবে না। কি গো, বুঝতে পারছেন না? অতএব সাবধান, হুঁশিয়ার হবেন। কি হ্যাঁ, কথা বললে তো গায়ে লাগবে, নাই কথা বললে গায়ে লাগবে না? এক কথা বলেন, হক কথা বললে গায়ে লাগবে না? তারপরে হক কথা বলা বন্ধ করে দেবে নাকি? হ্যাঁ, বন্ধ করে দেবে। গোঙা শয়তান করবে যে কিয়ামতের ময়দানে, গোঙা শয়তান করে তুলবে। নাই কথা, হক কথা, সত্য কথা যদি না বলো, কিয়ামতের ময়দানে গোঙা শয়তান করে আল্লাহ তুলবে। ঠিক না বেঠি? আর শয়তানের ঠিকানা কোথা? বলো, জোরে বলো। বুঝতে পেরেছ? যাও না, চলে যাবে বাবা। বুঝতে পারছেন না? খুব মাথা ঠান্ডা, বুঝলেন না? বুঝে ফিরেছিল। হ্যাঁ, ছটকালে হবে না, লাফালাফি করলে হবে না। খ্রিস্টিয়ানে বিল্লি থাম্বায়ে নুচি, খ্রিস্টিয়ানে বিল্লি থাম্বায়ে নুচি। এই বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারছেন না? আপনার দেশে নেই বিড়াল রে বাবা, বিড়াল, বিড়াল, বিড়াল আছে আপনাদের? বিড়াল আছে? হ্যাঁ, দেখবেন
একটা বিড়াল কোথাও ছুটে এসে দাঁড়িয়ে রেগে টেগে এদিক ওদিক এদিকে চাইছে, চেয়ে চলিয়ে পাকা বাড়ি তো আর নারকেল গাছ, রাগে বুঝলেন, হ্যাঁ দাঁড়িয়ে দু হাত নিয়ে আঁচড়া আঁচড়ি করে, করে না? হ্যাঁ করে তো, কি হবে? বাড়ি কি ঘষে চলে যাবে নাকি? সুরকি প্লাস্টার চলে যাবে নাকি? না গাছের গোড়া উকড়ে যাবে? বুঝলেন না? চিয়ানে বিল্লে থাম্বায় নুচি, বুঝলেন না? সাবধান বাবাজি, বুঝে সুঝে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন বাবা। আখেরি জামানা, শেষ যুগ বাবাজিরা, আরো কত কি হবে, হবে না? আরো কত কি বাবা বুঝতে পারবেন। হ্যাঁ, অতএব জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ আপনারা আছেন, এই সিলসিলার ক্ষতি করার জন্য বহুত রকম ষড়যন্ত্র চলছে, আজ থেকে নয়, বহুদিন ধরে বাবা। হচ্ছে না, হয় না গো? হ্যাঁ হচ্ছে তো নাকি? যে কাম নেই জানো সে কাম করো কেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কথা? না আমার বাংলা বলছি না অন্য কিছু বলছি, না হিন্দি না উর্দু না আরবি? হ্যাঁ বাংলা বাংলা। যে কাম নেই জানো সে কাম করো কেন? শ্যাওলাই জড়িয়ে গা, পোঙা করে ধুকুপুকু স্বর্গের দিকে পা। এ কথা বুঝতে পারলেন কিছু? বুঝতে পারছেন না? আপনার দেশে বাবা এই যে পুষ্কুনি আছে তো, পুষ্কুনি নেই? আছে তো, আছে। দেখবেন সকালবেলা উঠে পুষ্কুনি ধারে যে ঘাটে যে পাড়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, একটা ছোট ছোট লীল 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 টাইপের পাখি, ছোট ছোট পাখি, হ্যাঁ ডালে বসা আছে। হ্যাঁ, টপাং করে লাভ মারলে মেরি পুকুর থেকে একটা মাছ, বেশ সাইজ পার মাছ তুলে বসে বসে টুকটুক করে খেতে শুরু করলে। কি মাছ, কি পাখি বলে বাবা? কি পাখি বাবা? জোরে বলেন না। বুঝতে পেরেছ? মাছরাঙা পাখি। কি চালাক, কলে কৌশলে কায়দা করে খেতে হবে তো, কি বুঝতে পারছেন না? মাছরাঙা পাখি বলে। এ মাঝে মাঝে ডালে পড়ে টপাং করে লাভ মারে, একটাকে মাছ তুলে খাই। ডাঁড় কাক বুঝেন? কি গো ডাঁড় কাক আছে বুঝলেন? কাক কাক বড় কাক কি বলে, ডাঁড় কাকি বলে। বুঝতে পারছে বাবা? যাই হোক, এক এক দেশের এক এক রকম ভাষা আছে তো বাবা। এই ডাঁড় কাক সে চুম্মুরে বড় বড় দেখছে, বেশ তো মজার কল। হ্যাঁ, ও টপাং করে লাম মারে আর খাই। হ্যাঁ, আর আমরা, আমার এত বড় দেহ আর আমি খেতে পেচ্ছি নি, ও খেয়ে বেড়াচ্ছে আরামে। ঠিক আছে, এ বলছি আমি কেন পারবো নি? আমি হচ্ছে বড়, আমার গায়ে ক্ষমতা আছে, আমি নিশ্চয়ই পারবো, না আমিও খাবো। ও বসে বসে মাঝে মাঝে ঝোঁক ইচ্ছা পিছ হচ্ছে, বুঝলেন? আর পাখিটা টং করে লাভ করছে, তুলতে আর খাচ্ছে। আর এ করছে কি, মাঝে মাঝে ঝোঁক ধরছে, মারবো না লাভ, মারবো না মারবো না, মারবো না মারবো না। হ্যাঁ, পিছই মারতে মারতে ঝোঁকে মেরেছে লাভ, গপাং করে পড়েছে পানিতে। পড়ে শ্যাওলাই গা ফা জড়িয়ে নেই, ঠ্যাংগুলো আসমানের দিকে তুলে দিয়ে পোঙা করে ধুকুপুকু স্বর্গের দিকে পা, পোঙা করে ধুকুপুকু স্বর্গের দিকে পা। বাবা নিমাই কি হবে বাবা? বাবাজি নিমাই কি হবে বুঝতে পারছো নি? তোমাদের দুর্দশা কি হয়েছে বাংলার মানুষ জেনে গেছে। খোদার মার দুনিয়ার মার বাবা, বুঝলেন না? নবীদের সানে অলিদের সানে উল্টো পাল্টা কথাবার্তা বললে আল্লাহর তরফ থেকে মাথার সুইচকে আল্লাহ ঘুরিয়ে দেবে, এলেম সলভ করে দিয়ে তোমাদের মুখ দিয়ে অন্য কথা আল্লাহ বের করে দেবে। এটা অলিদের বদদোয়া, পীর মুর্শিদের বদদোয়া। কি ঠিক না বেঠিক গো বাবা? অতএব বুঝে শুয়ে চলবেন, আখিরি জামানা শেষ যুগ। দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। যাই হোক, মাশাআল্লাহ। ওলির মুজাহিদ জামান আমির সিনিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বহুত খলিফা ছিলেন, একটা দুটো নয়। কি বুঝলেন? বড় খলিফা। আল্লামা রুহুল আমিন সাহেব,
আল্লাহ নিসারউদ্দিন সাহেব, হামিদি সাহেব, দরগাপুরি সাহেব, এনায়েতপুরি সাহেব, আক্কেলপুরি সাহেব, মান নূর আলী সাহেব, মান আব্দুল হান্নান সাহেব, কি বলেন বড় খলিফা, কত বলেন না, এসব খলিফা ছিলেন, সব কিতাব পত্র সব লিখে গেছেন। বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত জীবনী তার মধ্যে লিখে দিয়ে গেছেন। কি লিখে গেছে বাবা? তিনি লিখে গেছেন কি, ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি নিয়া যায়, মেহনত পরিশ্রম লিয়া যায়। কে বলছে? কে বললে? হ্যাঁ, দাদা পীর। কথা বুঝতেছেন না? পারলেন না? কথা বুঝতেছেন তো? বইটা লেখক কে? জোরে বলো। লেখক দাদা জীবনী লেখক কে? বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝলেন না? ইনি দাদা হুজুর জীবনীতে লিখে গেলেন। কি লিখলেন? ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি নিয়া যায়। ওয়াজ আল্লাহ রাস্তা করবে, ওয়াজ করিয়া তোমরা খায়রাত গ্রহণ করো না। এলেমের যেন খায়রাত লিয়ার উদ্দেশ্য না হয়, পীরের পীরত্ব যেন খায়রাত লিয়ার উদ্দেশ্য না হয়। কথা বুঝতে পারলেন? কথাটা যে বুঝতে না পারো জড়িয়ে যাবে বাবা। তাহলে এখানে হলো কি বাবা? মজুরি, মেহনত, পারিশ্রমিক। আপনি এখান থেকে যাবেন বাংলাদেশে, যাবেন জলসা করতে বাবা, কিসে করে যাবেন? উড়ে উড়ে চলে যাবেন, তাই তো? ডানা আছে নাকি উড়ে উড়ে যাবে? কলকাতায় যাও, টিকিট কাটো, প্লেন যাবে, বুক হয়ে যাবে। কত টাকা লাগবে? কত টাকা লাগবে বুঝতে পেরেছ? দিনের খেদমত করতে যাবে, টাকা লাগবে না? আমেরিকায় যাবে, ব্রিটেনে, ফ্রান্স, জাপানে যাবে দিনের খেদমত করতে, কি টাকা লাগবে না? বুক চলে যাবে। সময় এই সময় যে হাজির হলে ওয়াজ করবে, তাই তো? এই আপনার দাওয়াত করেছেন, আমি ফুরফাতে এসছি গাড়ি করে, ভিড় ভাট্টা ঠেলে ঠুলে এসছি। আমাকে বেলা রাত 10টায় এসে নিমকড়িয়ার জলসায় উঠতে হবে, ঠিক তো নাকি? হ্যাঁ, এসে হাজির। এই সময়ের মজুরি, এসে বসে আছি, কি বুঝলেন? টাইম হোক, এই টাইম উঠবো, এই সময় মুড়িয়ে। সকালে কাজে লেগেছেন, বেলা 3টায় ছুটি করবেন, 4টায় ছুটি করবেন। রোজগুনটা কত বাবা? 2000 টাকা। একটু কম জম হবে না? দেখ, 100 টাকা কম দাও। এই কৈফিয়ত কি? কৈফিয়ত। কথা বুঝতেছেন তো না? বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার বললেন বেলা 8টায় কাজে লাগবেন, 4টায় ছুটি করবেন, কত লাগবে? 4000 টাকা। কি বুঝলেন? কত বুঝলেন না? এই কৈফিয়ত, মজুরি, মেহনত, পারিশ্রমিক, সময়ের কত বুঝলেন না? এলেন সময়ের মজুরি। এই বসলাম, এই ওয়াজ করছি, এটা আল্লাহ রাস্তে। এই ওয়াজটা করছি কি বাবা? এই যে এটা আল্লাহ রাস্তে ওয়াজ করছি, কি বুঝলেন? নামবো, যাবো, এসেছি, সময়ের মজুরি দাও। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ইমাম সাহেব মসজিদে, ইমাম সাহেব ইমামতি করবে বাবা। ইমাম সাহেব থাকেন, আপনি ইমামতি করেন, আপনার নজরানা দেওয়া হবে। কথা বললেন না কিছু, কৈফিয়ত কিছু বললেন না, ব্যাস নজরানা দেবে রেখে যে 4 মাস। হ্যাঁ, আপনার ইমামতি করে ইমাম সাহেব বাড়ি যাচ্ছে, আসেন ইমাম সাহেব ধরেন, এটা আপনি নিয়ে যান। কত টাকা? 4000 টাকা। কি মাসে 1000, 4 মাসে 4000 টাকা। ইমাম সাহেব তো উল্টে পড়ে মাথায় পানি ঢালো বাবা, মাথায় পানি ঢালো। কি আসবে তো? এই আসবে? হ্যাঁ আসবে। মূর্খ কোথাকারে, অশিক্ষিত ভূত, জ্ঞানগম্য নেই। হ্যাঁ, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি হবে? কৈফিয়ত করো, মেহনত পরিশ্রম লাও, কৈফিয়ত করে রাখো। আমার মজুরি লাগবে এত টাকা, তাহলে আমি দিনের খেদমত করব। আমি যে না দাও, আমি সিধে চলে যাব। হ্যাঁ, মাসায় পড়াবো, এত টাকা মজুরি লাগবে, তবে আমি ছাত্র পড়াবো না চলে যাব। এই কথা ঠিক না বেঠিক গো? বুঝতে পারছেন না? হ্যাঁ, সেই জন্যই। আর মৌলানা সাহেব ওয়াজ করছে, ওয়াজ করে যাওয়ার পরে কি বলছেন? এইখানে ওয়াজ করিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, কোরআন খতম করিয়া, মজুরি নেওয়া যায়, পারিশ্রমিক উজরত যায়। ওয়াজ আল্লাহ রাস্তে করবে, এই আল্লাহ রাস্তে ওয়াজ করছি। আলেমের এলেম যেন খায়রাত নেওয়ার উদ্দেশ্যে না হয়, পীরের পীরত্ব যেন
খায়রাত লিয়ার উদ্দেশ্য নয়। পীর সাহেব এসে ওয়াজ করছে, এই গ্রামের মানুষেরা পীর সাহেব এসে গেছে, খায়রাত দাও, খায়রাত দাও, তোমরা সবাই মিলে খায়রাত দাও, খায়রাত দাও, পীর সাহেবকে খায়রাত দিতে হবে। এই মানুষেরা মৌলানা সাহেব এসে গেছে, মৌলানা সাহেব এসে গেছে, ওয়াজ করেছে, খায়রাত দাও, খায়রাত দাও, মৌলানা সাহেবকে খায়রাত দিতে হবে। খায়রাত বোঝেন? বুঝতে পেরেছো কি? খায়রাত বোঝেন আপনারা? বলতে পারছেন? দেখছেন কিছু কিছু মানুষ জানেন, বুঝছেন না? তাহলে খায়রাতটা হচ্ছে ভিক্ষা। কি বাবা, এই ভিক্ষা তো, এই ভিক্ষা জোরে মানেন না কথা, এই ভিক্ষা তো, হ্যাঁ এই ভিক্ষা। আমি ওয়াজ করতে হয়েছি পীরের বেটা, তোমার দাদা পীরের আওলাদ, কুরেশ খানদান আওলাদে মুজাদ্দেদ দিয়েছি। আর ইব্রাহিম ভাই সাহেব এসেছে, বাবা খায়রাত দাও, ইব্রাহিম পীর সাহেব এসেছে, খায়রাত দাও, খায়রাত। তোমার খায়রাত নিতে এসেছি আমি, ভিক্ষা খেতে এসেছি। হ্যাঁ, কি ভাবছিস বড় বড় আলেম তোকে ভিক্ষা খেতে এসেছে আলেমরা? না, এই খায়রাত, এই ভিক্ষা, এই ভিক্ষা দেওয়াটা হারাম, হারাম, হারাম। এটা দাদা হুজুর বললেন, এই ভিক্ষাটা দিয়ে হারাম, 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 দেওয়া যাবে না। মাথায় গেছে কথাটা? কথাটা বুঝতে পেরেছেন তো? ওয়াজ করে, নসিহত করে, কোরআন খতম করে, মজুরি মেহনত পরিশ্রম দেওয়া যায়। বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব, বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব, ফুলবাড়ি ক্যানিং 18 মাঘের পাশে বামাজিরা, ওই ঢুড়ির পাশে ফুলবাড়ি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে কে বাবা? বড় মাওলানা আল্লামা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ। দিনের আলো, দিনের আলো, দিনের আলো ঝগড়ার মীমাংসা, দিনের আলো ঝগড়ার মীমাংসা বলে একটা কিতাব লিখে গেছে। ওই কিতাবে কি লিখে গেছে? দাদা হুজুরকে নিজ হাতে স্বাক্ষর করা, নিজ হাতে স্বাক্ষর করা ওই কিতাবে লিখে গেছে বাবা। ওয়াজ করে, নসিহত করে, কোরআন শরীফ পড়ে, ইমামতি করে, মজুরি মেহনত পরিশ্রম লিয়া যায়, হালাল মাল লিয়া যায়। এটা হালাল, হালাল, এটা হালাল। কি বলেন? এটা হালাল, উত্তম। এই হালালটাকে যদি কেউ হারাম বলে, কেউ যদি হালালটাকে হারাম বলে, হারাম বলে, কাফের হবে, কাফের, কাফের, কাফের হবে। ওর বিবিটা তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। ওর বিবিকে না দুহরে নিয়ে, না তাহলিল করে ওই ইমাম সাহেবের পিঠে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না। কি মাথায় গেছে? কি মলি সাহেব কি বলছো? হারাম বলছো, হালালকে হারাম বলছো। বিবি হয়ে গেছে, দ পড়ে গেছে, বিবি তালাক হয়ে গেছে, কপাল ফেটে গেছে। বুঝতে পারছি কথাটা? যাও কিতাবটা কেটে দাও না। দাদা হুজুর কি বলে স্বাক্ষর করা? তোমার দাদা হুজুর বলে গেছে পয়সা নিতে যাবে না। হ্যাঁ, এবার কি বলে গেছে দাদা হুজুর, বলে ঠেলা বোঝো না। হ্যাঁ বাবা, ঠিক তো নাকি? খুব বুঝে শুয়ে চলতে হয় বাবাজিরা। দাদা হুজুর বলে গেছে, যারা বলছে লিয়া যাবে না, ভালো লিখছে কেন? এই লিখছে কেন? তাদের ঘরে লেস মেনে আমরা লিয়েছে, ওয়াজ করি নাই। 2000 কি 3000, 2500 টাকা নজরানা দিয়ে দেবেন। আবার তারপরে বছর বলে লিখে নেন হুজুর, মোকাররার করে লিখে নেন, আগামী বছর আসবেন। আর আসবে তো? আসবে? বুঝতে পারছে, ব্যাংক সিদ্ধ হয়ে যাবে। এদিকে বলছে চলবে না, আবার এদিকে বলছে না এত বেশি লিয়া চলবে না, বড্ড বেশি লিয়া চলছে। এই মূর্খ, তাহলে লিয়া যাবে। বেশি কথাটা, ও তো হিংসা, জ্বলে পুড়ে মরে হিংসায় মরে গেলি। হ্যাঁ, তোমাকে তো লাইনে কত টাকা, 2000 টাকা বলে মাল ফেলে দিয়ে টান মেরে। ও মালের দাম কত? বলে 20,000, 30,000, 40,000 বললে 40,000কে নিয়েছো। এ ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না? মানুষ নেবে, আপনার পোষায় আপনি নেবেন, আপনার পুষে যদি না পোষায় লেসবেন না আমাকে। কি বাবা, ঠিক না কি বাবা? আমার রাহা খরচ, মেহনত, পরিশ্রম এই লিখবে বাবা। হয় তুমি আমাকে নিয়ে যাও, না ছেড়ে দাও বাবা, চলে যাও। কি বাবা, বুঝতে পারছেন না? উনি এদিকে চিল্লাচ্ছে, হারাম হারামকে চিল্লাচ্ছে। কি এদিকে চাঁদা তুলতে বেরোচ্ছে, চাঁদা, চাঁদায় তুলতে বেরিয়েছে। যাও চাঁদা দাও, চাঁদা দাও, মাদ্রাসা চলবে চাঁদা। ঝেড়ে ঝেড়ে নিয়েছে, অর্ধেক নিজে ঝেড়ে কনসিডেন্ট বের করে নিয়ে নিলে, আর অর্ধেক নিয়ে দাও ওইদিকে। বাহ, বেশ মজার কল তো। হ্যাঁ, এদিকে চেয়ে নেওয়া যাবে না, এদিকে বেশ চেয়ে এদিকে নিচ্ছে। দাও চাঁদা দাও। খাবে কি? কি খাবে? বুঝতে পারছেন না? অতএব সাবধান, হুঁশিয়ার হয়ে যাবেন, খুব বুঝে চলবেন বাবা। তাহলে বড় হুজুর ওয়াজ করে টাকা নিয়েছে, এই কথা বলেন বেরে।
বড় হুজুর ওয়াজ করে টাকা নিয়েছে, মেজো হুজুর নিয়েছে, ছোট হুজুর নিয়েছে, 9 হুজুর নিয়েছে, হাঁকি নেব না, সাইফুদ্দিন পিসাব নিয়েছে, কালিমুল্লাহ পিসাব নিয়েছে, মারুফ পিসাব নিয়েছে, ওমর পিসাব নিয়েছে, আমি লিখছি, হ্যাঁ আমার ভাইয়েরা লিখছে, মোস্তাক আহমদ সাহেব নিয়েছে, হ্যাঁ আব্দুল খালেক সাহেব নিয়ে গেছে, আব্দুল জলিল মহাশয় নিয়ে গেছে, যাই না? তাহলে সব এনারা নিয়েছে, হারাম খেয়ে গেছে, সব হারাম খেয়ে গেছে, সব এরা হারাম খোর, হারাম খোর, হারাম খোর, সব হারাম খেয়ে গেছে। কি এই হতভাগা, হতভাগা, হ্যাঁ কিরে এরা বড় আল্লাহর ওলি, বড় জ্ঞানী, এরা হারাম খেয়ে গেছো, খেয়ে গেছ, তুই হালাল খেচ্ছিস, হ্যাঁ তুই হালাল খেচ্ছিস, তুই হারাম খেচ্ছিস, সেইটা দেখবে যা। কথা ঠিক না বেঠিক গো? অতএব সাবধান, খুব বুঝে সুঝে বলবেন, জবান সেমিলে কথা বলতে হবে, কি গো ঠিক নেই? আমাদের পীর মুর্শিদ শেখ মাশেখ এনারা মাসলা অনুযায়ী, কিতাব অনুযায়ী, দলিল অনুযায়ী সঠিকভাবে নিয়ে খেয়ে গেছে। আমার একটা কিতাব লেখা আছে, তাহকিকে শরিয়ত আমলে তরিকাত, দ্বিতীয় খণ্ড, এটা পড়ে দেখে নেবেন, চোখ ভাটা হয়ে যাবে, চোখ ভাটা হয়ে যাবে, চোখ ভাটা হয়ে যাবে। হাদিস থেকে, কোরআন পাক থেকে সব দলিল দিয়ে আছে। হ্যাঁ কথা বুঝলেন না? মৌলানা শামসুদ্দোহা সাহেব, মোস্তাক আহমদ সাহেব বড় ছেলে, কি বুঝলেন, তিনি একটা কিতাব লিখেছে, কি বুঝলেন, তাতেও লেখা আছে ওয়াজ কেস করে নিষেধ করে মেহনত পরিশ্রম দেওয়া যায়, কিতাব লিখে দিয়ে গেছে বাবাজিরা। এরকম অনেক দলিল আছে বাবা, কটা দলিল বলবো বাবাজি? অতএব আখিরি জামানা, সাবধান, घर के चिराग से घर में आग लगी, কি বাবা? घर के चिराग से घर में आग लगी, ঘরের বাতিতে ঘরে আগুন লেগেছে। এরা বলছে দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, এরা আগুন লাগাচ্ছে মুখে বলে দাদা হুজুর। যে কটা এরকম করে বেড়াচ্ছে, ওরা আমার দাদা হুজুরের নাম বলছে, কি বুঝলেন, দাদা হুজুরের নাম বলছে, কিন্তু ওরা আমার দাদা হুজুরের নয়, আমাদের সিলসিলার নয়। আমার দাদা হুজুরের নাম না বললে কি বুঝতে পারছেন না, খাবে কি, খাবে কি, কি গিলবে, বুঝতে পারছেন না? এই যে দাদা হুজুরের নাম বলো, দাদা হুজুরের নাম বলে দাদা হুজুরের ভক্তদের কাছে, মুরিদদের কাছে মাথায় হাত বুলে ঝেড়ে ঝুড়ে খাওয়া যাবে, গত টাকা তৈরি করা যাবে, মোটা সোটা হওয়া যাবে, বুঝতে পারছেন না? জানা তোর দাদার নাম বলে খেগে যা, তোর দাদার নাম বলে যে নিমাই চাঁদ, নিমাই চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, নিমাই চাঁদের নাম বলে খেগে জানা, কলা দেবে, কলা 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 দেবে, হ্যাঁ বুঝতে পারছ না? অতএব সাবধান, বুঝে শুয়ে চলবেন। হ্যাঁ ওষুধের সময় ওষুধ যদি না দেওয়া হয় বাবাজিরা, রোগ সারবে, এই কথা রোগ সারবে, অসে ওষুধের জায়গায় ওষুধ দিতে হবে। মরে যায়নি, মরে যায়নি এখনো, হ্যাঁ এত সহজ নাই, মরে যাইনি, বেঁচে আছি। কত বুঝেন, লড়াই বহুত করেছি বাবাজি, হ্যাঁ এই নতুন লড়াই নয়, বহুত লড়াই করেছি। এই কথা ঠিক না বেঠিক গো? আপনারা আমাকে দেখেন না, আপনারা এই কথা বলছেন কেন? দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, দেখছেন না? কে বুঝতে পারছো? সেই বাবা, সেই ইব্রাহিম পীর সাহেব বাবাজি, হ্যাঁ বুঝলেন না? হুড়োহুড়ি বহুত কিছু হয়েছে, এই ফুরফুরা হয় না অনেক কিছু। এর কথা বলছেন না কেন? হয়েছে তো নাকি? কারণ লিয়ে নিছি বাবা, নিয়ে আমরা রাজনীতি করিনি বাবা, আমরা রাজনীতি করিনি, আমরা ন্যায় কথা বলি, সত্য কথা বলি, হক কথা প্রতিবাদ করি। এই কথা ঠিক না বেটি গোবা? যে যার দলমত করবে না, করবে না, এই করবে না, যত বড় যে যার দলমত করো বাবা, দলমত থাকবে, কি বাবা থাকবে তো নাকি? যাকে ভালো লাগবে সে দল করবে, যাকে যে দলটা ভালো সে সেই দলে চলে যাবে, তা তো অসুবিধে কি আছে? কোনো অসুবিধা নেই তো। কি আমরা রাজনীতি করিনি বাবা, আমার একটা ভাইপো রাজনীতি করে বাবা, আমার বলতে কোনো বাধা আছে? এই বাধা আছে? যেটা করছে সেটা বলবো নি, কি বলবো নাকি? আমার এই ভাইপো, আমার এই নৌসাদ ভাইপো, আমার ভাইপো, সে একটু রাজনীতি করে। এই হাঁকি না বাবা, আপনার ভাঙড়ের বিধায়ক তো নাকি গো? হ্যাঁ বিধায়ক তো, সে করছে, করুক বাবা, তাকে ভালো লেগেছে, সমাজের কাজ, দিনের কাজ, মানুষের কাজ করবে, মানুষের পাশে দাঁড়িয়ে ভালো ভালো কাজ, কোনো অসুবিধে নেই, হ্যাঁ করবে না, সে করতে পারে। আরো দলমত আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, সবাই করো না, হুড়োহুড়ি গুঁতোগুঁতি করছে কেন? যাকে যেটা ভালো লাগবে করো বাবা। আমি কিন্তু ভাই যাই রাজনীতি করিনি ভাই, আমরা একটু প্রতিবাদ করি, একটু কোনো মানুষ যারা একটু বেলাইন চলে যাচ্ছে, বাবা তোমরা গোলমাল চলুনি বাবা, পরের মাল মেরে নিওনি বাবা, হারাম খেউনি বাবা, সুদ খেউনি বাবা, ঘুষ খেউনি বাবা, বিপদে পড়বে, খোদাকে জবাব দিতে হবে, জাহান্নামা থেকে বাঁচো বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হ্যাঁ আমার আল্লাহ বলেন, ওরে বান্দা
প্রথম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কাকে বাঁচতে বললে? কাকে বললে বাঁচতে? তোমাকে বললে, তোমাকে নিজে, তোমাকে, তোমার ছেলেকে বললে নাম, তোমার মেয়েকে বললে নাম, তোমার বেটাকে বললে নাম, গ্রামবাসীকে বললে নাম, পৃথিবীবাসীকে বললে নাম। ওরে বান্দা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো বাবা, এই কথাটা আমার আল্লাহ বললেন। তুমি নিজে বাঁচো, তারপরে তোমার ছেলে পুলে বিবি বাল বাচ্চা, তারপর কি বললেন? তোমার আহলা দিগকে, আত্মীয় স্বজন দিগকে, গ্রামবাসী দিগকে, পৃথিবীবাসী দিগকে ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার বাপদাদার মুরিদ তো গো, এর কথা বলছেন না কেন? তাহলে বড় হুজুরের মুরিদ আছেন, মেজ হুজুর আছেন, হুজুর আছেন, সেজ হুজুর আছেন, সাইফুদ্দিন ভাই আছেন, বড় ভাই আছেন, কেলিমুল্লাহ ভাই আছেন, আমার আছেন, ওমর ভাইয়ের আছেন, সব আছেন তো। এবার আপনারা বেলাইন চলছেন, আমি চেষ্টা করবো নি বাবা সরে এসো বাবা, এই কাজ করিনি বাবা, জীবনটা বরবাদ হয়ে যায় বাবা। কেউ আমার দায়িত্ব আছে না নেই? আছে তো। তাহলে আপনারা আমার ভাই, আপনারা আমার ভাই কি বাবা, আমার বাপের মুরিদ, আপনারা আমাদের বাপের মতন, ছেলের মতন বেলাইন চলছেন। আমরা চেষ্টা করবো বাবা চেনুনি। এর জন্য রাগ করলে হবে? এর জন্য রাগ করলে হবে? হ্যাঁ, খবরদার। আমরা মানুষকে বলি বাঁচার জন্য, ফেরার জন্য, ভালো হওয়ার জন্য আমার দায়িত্ব এখানে বলি বাবা, যত বড় তৃণমূল করো না বাবা, মানা করছেন তো, যত বড় সিপিএম করো না, কংগ্রেস করো না, যত বড় আইএসএফ করো, কোনো অসুবিধা নেই বাবা। কিন্তু আমরা প্রতিবাদ করব। আমরা কিন্তু পার্টি করিনি, রাজনীতি করিনি বাবা। যারা করছে করো, করার আছে, আমার করার হুকুম আছে না নেই গো? ভারত তো গণতন্ত্রের রাষ্ট্র তো নাকি? হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ চলবে। কি বলেন? সবার অধিকার সমান আছে। কি বলেন? যে কোনো মানুষ রাজনীতি করতে পারে। পীরের ছেলে রাজনীতি করতে না, আপনি করতে পারেন, উনি করতে, সবাই রাজনীতি করতে পারে। যাকে ভালো লাগবে ভোট দেবে বাবা, তাই তো নাকি? ভারতের সংবিধান আইন বলে দিয়ে যাচ্ছে। কথা বুঝলেন না বাবা? কি আবার এই শুরু হয়ে গেছে কি জিনিস জানেন? ওয়াকফ সম্পত্তি। শুনেছেন না শোনেন নেই? শুনেছেন তো। তার চুম্বরে থাকি, তা চুপ করে থাকি বাবা, বলে কাজ নেই, বিপদ হয়ে যা বাবা, কষ্ট হবে। হ্যাঁ, মুসলমানদের সম্পত্তি চলে যাচ্ছে, মুসলমান তা পিসাব চুম্বরে থাকুন, খবরদার বলুন, খবরদার বলুন। কে গো, তাই তো নাকি? তার আমাদের বলা যাবে না তো? এর কথা বলছেন কেন? আমাদের বলা যাবে না তো? হ্যাঁ, বুঝতে পেরেছ? দেখেছেন? তা সবাই বলবে হুজুর বলেন না, হুজুর বলেন না, সম্পত্তি চলে গেল, সব নিয়ে নিলে হুজুর, আমাদের সব নিয়ে নিলে। কে বলবে? কে বলবে? বলো। আর আমি বললেই তো বলবে ইব্রাহিম পিসেম নেই, ওরে বাপরে বাপ, উনি এইসব বলে, উনি এইসব বলে। আমি কার জন্য বললাম? আমার জন্য, আমার ছেলের জন্য না আমার মেয়ের জন্য? আমি তো আপনার জন্য বলছি, আপনার ছেলের জন্য বলছি। হ্যাঁ, চাকরি, কর্ম, শিল্প, হ্যাঁ, কার জন্য বলছি? সব তো আপনাদের ছেলের জন্য, আপনাদের বলছি। আপনারা তো আমার বাপদাদার মুরিদ, ভারতবর্ষের মানুষ, মুসলমান, সংখ্যালঘু মানুষ মুসলমান, তাদের অধিকার আছে না নেই? তাদের অধিকার সময় বলবে এটাকে। তোমরা চেষ্টা করছো মুখটা বন্ধ করে দাও না বলে। আমরা মুখটা বন্ধ করে না বলে বন্ধ করে দিই, খোদার কাছে জবাব দিতে পারবে তো? পারবে তো কিয়ামতের ময়দানে? হ্যাঁ, পারবে বাবা? অতএব আমরা কেন জাহান্নামে যেতে যাব? আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, ন্যায় কথা, সত্য কথা, হক কথা বলে দাও, শুনিয়ে দাও। যে না বলো, কিয়ামতের গুঙা শয়তান করে আমার আল্লাহ তুলবে। কি বল, ঠিক নাকি? আজকে ভারতবর্ষের মধ্যে অকাপ সম্পত্তি দিয়ে কবে থেকে চলছে? ব্রিটিশের পর থেকে বাবা চলে না? চলেছে তো নাকি? হ্যাঁ, অকাপ সম্পদ দিয়ে নিচ্ছে মুসলমানদের। সেই সম্পত্তি যদি ছেড়ে দেয় মুসলমানদের হাতে, সেই দেবত্ব সম্পত্তি যদি হিন্দু ভাই ছেড়ে দেয়, তাহলে আমাদের সরকারের পয়সার দরকার না তো। আমাদের ইমাম সাহেবের, মজ্জেন সাহেবের এসব মাইনে 40,000 50,000 আমরা দিতে পারবো। এই কথা ঠিক না বেঠিক গো? পারবো তো? তার ন্যায় কথা বলতে হবে না? আজকে সেই সম্পদ কলে কৌশলে কি করছে বাবা, আস্তে আস্তে টানছে, টেনে দাও, ওটা হবে না। চিল্লাচ্ছে, থেকে বলছে আমি ক্ষমতায় এলে অকাপ সম্পদ, হ্যাঁ, আর দেবত্ব সম্পদ আমি ফিরিয়ে দেবো। সবাই আশাই হয়েছে পেয়ে যাবো। পেয়েছেন তো? এই পেয়েছেন বাবা? পেলাম না, ওটা আর বলে নেই। এখন আস্তে আস্তে বিজেপি সরকার
কি করলো বাবা, আস্তে আস্তে সম্পদটা সব পরিষ্কার করে আরএসএস সব ঝেড়ে নিয়ে এই আরএসএস মেরে নিতে চাইছে, এই সম্পদটা আরএসএস নিয়ে নেবে বাবা। এই কথা ঠিক না বেঠিক গো? চাচাও না, চেঁচি কি করবে, বুঝলেন না? কিছুই হবে না, আস্তে আস্তে অনেক কিছু জিনিস ঘোরফের হয়ে যায়। ভারতবর্ষের সংবিধান আইনটাকে পাল্টামার চক্রান্ত চলছে এই বিজেপি সরকারের। কথা ঠিক না বেঠিক? এই সম্পত্তি বা এই আরএসএস কি চাইছে, এই ভারতবর্ষ সংবিধান যে চেঞ্জ করে ফেলে, তাহলে সব হয়ে গেল। কি বুঝতে পারছেন না? ভারতবর্ষ ভোট কারা দেবে? সনাতন ধর্ম যারা আছে তারাই ভোট দেবে, তারাই ভোটের অধিকার তাদের হয়ে থাকবে। তাহলে মুসলমান তোমারও নেই, আদিবাসী তোমারও নেই, পাঞ্জাবি তোমারও নেই, গুজরাটি তোমারও নেই, তোমরা হাঁ করে বসে থাকো, ওনারা ভোট দেবে সব ওনাদের হাতে। এই কথা ঠিক না বেঠিক গো? তারপরে কি হবে? আদিবাসী তখন যে ভাগাভাগি শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন না? কি বুঝতে পারছেন? তখন তারা বুঝতে পারবে ভারতটাকে টুকরো টুকরো করে ফেলা একটা সুপরিকল্পিত চক্রান্ত চলছে না চলে না? এই চলছে না চলে না? বুঝতে পারছেন না বাবাজি? তাহলে আমরা চুপ মরে থাকলে কি হবে আপনারা জানতে পারবেন। হ্যাঁ, কত হাজার মসজিদ চলে গেল, বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হবে? কি করতে পারে দেখছেন না? যত মসজিদ সব মন্দিরের ভিতরে সব ঢুকে গেছে, মসজিদে ঢুকে গেছে বাবা। যত মন্দির সব মসজিদের ভিতরে ঢুকে গেছে। এই হাঁকি না বলেন তো, ঠিক তো নাকি? এই বলা ভুল হচ্ছে আমার? এই বাবা বলা ভুল হচ্ছে? তাহলে বাবা চুম্বরি থাকি, সব ঢুকে গেছে, সব নিয়ে তোমার চুম্বর বসে থাকা ছেড়ে দাও, সব দিয়ে দাও, সব মন্দির ঢুকে গেছে ওর ভিতরে। ও তখন বলবে, হ্যাঁ ইনারা বলবে একটা কথা বলে না, চুম্মরে আছে, পিস সাহেবরা চুম্মরে আছে, এই মনসা চুম্মার চিল্লাবে, তোমার তো চিল্লাবে, আবার চিল্লাবে। কি বাবা, এটা একটা সুপরিকল্পিত ভাবে বিজেপি চক্রান্ত চালাচ্ছে। কি চক্রান্ত চালাচ্ছে? এই কথাগুলো বলে বিভাজন তৈরি করো, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দাও, ডিভাইড করে, হ্যাঁ ভোট গদি বাঁচাবার জন্য সব কলগুলো চলছে। হ্যাঁ কিনা বলেন তো বাবা, ঠিক তো নাকি? অতএব মুসলমান তোমরা নিজেরা বাঁচো বাবা, বুঝেছি? চলো আল্লাহর ভয় আনো, আল্লাহকে ডাকো, মজবুত করে ধরো, আমরা আল্লাহ ছাড়া কিছুই হবে না। এ হাকি না বলেন তো বাবা? হ্যাঁ, আল্লাহর মঞ্জুর মোবারক যেটা আছে হবে। কি বুঝলেন মুসলমান? হ্যাঁ, এরা আজ থেকে কষ্ট পাইনে বাবা, অনেক দিন ধরে এরা মার খেচ্ছে। হ্যাঁ কিনা বলুন বাবা, ঠিক তো নাকি? মুসলমান হয়ে গেছে চায়ের কাপ বাবা, কিছু মনে করবেন না, মুসলমান হয়ে গেছে চায়ের কাপ। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেল, ও দারুণ চাটা হয়েছে, খুব ভালো, কে মজার। কাপটা কি করে? কাপটা ডাস্টবিনে ফেলে দিলে, তাই তো নাকি? তো মুসলমান হয়ে সেই চায়ের কাপ বাবা আমাদের ঘরে নিয়ে খালি কাজ মিটিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দাও, কাজ মিটে গেছে। বুঝলেন না? এখন অব্দি আর কবে চিনবেন, কবে জানবেন, কবে বুঝবেন? আফসোস তো এই কথাটাই আমার। হ্যাঁ, আমরা বুঝলাম না, শুনলাম না, আমরা খালি হই হই করে চলে গেল। যাই হোক বাবা, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হেফাজত করেন, জানে মালে ইজ্জত আল্লাহ হেফাজত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শীত রোদ নানা কষ্টে জড়িত পাথরে, নীরবে পড়িয়াছেন কাতারে অটলিকা যদি তোমার থাকে আসমানেতে, তথাপি তোমায় ঢুকিতে হবে ওই কবরের পেটের ভেতরেতে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وسيده 70,000 من الملائكة لك ثم ضمة ثم فرج عنه। पाक ज़बान थे
আমার আপনার হাবিব নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন, বলে গেছেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন, ইন্তেকাল করলেন, করার পরেতে 7 তবক আসমান আর 7 তবক জমিন, ভাইরা দোস্তরা, খুশিতে বাগে বাগ হয়ে নাচতে লেগিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আটু জোরে হবে না। হযরত সাদ ইবনে মুআয, ইনি কে? আল্লাহ রসুলের সাহাবা, উচ্চ ধরনের জলিলুল কদর সাহাবা, খুব বড় ধরনের সাহাবা, যা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আল্লাহ সাল্লাম ফিরতে এলেন, রূহ কবজ করছেন। রূহ কবজ করলেন, জমিন এবং আসমান খুশিতে নাচতে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আত্মার রূহটাকে নিয়ে আল্লাহ ফেরেশতা যখন নিয়ে চলে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরেতে 7 তবক আসমানের দরওয়াজাটা খুলে গেলেন। জোরে হবে না, জোরে হবে না। 7 তবক আসমানের দরওয়াজা খুলে গেল। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটা বেটিরা, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইরা দোসরা গোসল দিয়ে দেওয়া হলো, কাপড় পরানো হলো। কাপড় পরিয়ে ভাইরা দোস্তরা আতর গোলাপ দিয়ে জানাজার নামাজ হবে, জানাজার নামাজের জন্য বাবা যে প্রস্তুতি হচ্ছে। খাটিয়ায় দেওয়া হলো, খাটিয়ায় দিয়ে জানাজার নামাজ হবে। কে জানাজার নামাজ পড়ে বাবা? হ্যাঁ, কত বড় খুশনসিব নসিব, কত বড় কপাল। হ্যাঁ, আমার আপনার নবী নূর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে জানাজার নামাজ পড়াবেন, ইমামতি করবেন। জানাজার ইমাম হয়ে জানাজার নামাজ পড়াবেন। দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ পড়িয়ে নিয়ে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারকটা নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কবরের ধারে নিয়ে যে লাশ মুবারকটা নিয়ে কবরে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরেতে দেখা যায় কবরটা আস্তে আস্তে ছোট হতে লেগেছে, ছোট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে পিছাই করে ফেলবে, ময়দা করে ফেলতে আসছে। আমার আপনার নবী নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? কয়েকবার সুবহানাল্লাহ 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 পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে কবরটা কুশাদা হয়ে গেল, চওড়া হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না, চওড়া হয়ে গেল। আপনারা রোজা রাখেন তো? রোজার মাসে রোজা রাখেন না বাবা? রাখেন। 1 মাস রোজা রাখার পরেতে চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার পরে কি করলেন? এবারে সকালবেলা পুকুরে যে গোসল করলেন, গোসল টোসল করে আর নতুন কাপড় বেঁধে আতর গোলাপ সব গায়ে মেখে, হ্যাঁ, কোথায় যান? ঈদগার ময়দানে। কি বাবা, তাই তো নাকি? ঈদগার ময়দানে চলে গেলেন। ঈদগার ময়দানে যে কি করেন? ঈদের নামাজ পড়বেন। ঈদের নামাজ পড়ে নিয়ে কি করেন আপনারা? কি করেন গো? বুকে বুকে মেলেন না? সেনায় মেলেন না বাবা? বুকে বুকে কোলাকুলি করেন তো? হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে এই কবর ভাইরা দোস্তরা বুকে বুকে মেলার জন্য ভাইরা দোস্তরা আস্তে আস্তে আগিয়ে এসেছিলেন। জোরে হবে না, জোরে হবে না। এটা আযাবে কবর নয়, কি বুঝলেন? এটা আযাবে কবর নয়। কথা বুঝলেন না বাবা? যাই হোক মাওয়াজিরা ভাই দোস্তরা, খুব বুঝে সুঝে বাবা চলবেন। আযাবুল কবর, আযাবুল হাসার, আযাবুল ফুলসরাত হবে না, হবে না। এটা আমাদের বিশ্বাস, ঈমান। কি বুঝলেন? আযাবুল কবর হবে। কাদের জন্য হবে আযাবুল কবর? গুনাহগারদের জন্য আযাবুল কবর। আল্লাহওয়ালা, নামাজি, ঈমানদার
তাদের জন্যে না, কবর আসবে ছুঁয়ে দিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আযাবুল হাসারের ময়দানে কি বুঝতে পারছেন না? সব উঠবে আযাবুল হাসার। কিয়ামতের ময়দানে মানুষের মাথার আধা ধরে সূরজকে দিয়ে আসা হবে। কি বুঝলেন? কথা বুঝলেন না? বিচারের প্রান্ত। হ্যাঁ, একদল লোক দেখা যাবে, কোনো ছায়া নেই, গাছ নেই, একদল লোক দেখা যাবে তারা আল্লাহর আরশের তলায় ছায়াতে কুরমা কালিয়া খাওয়া দাওয়া, কত হাসি খুশি হই হই করছে, হই হই করছে বাবাজিরা। কথা বুঝলেন না? মানুষ যে আল্লাহ এরা দুনিয়ার বুকে কি কাজ করেছিল খোদা, আজ কি আমাদের ময়দান, কি অবস্থা আমাদের, আল্লাহ দুনিয়ায় কি কাজ করেছে। আমার আল্লাহ বলবেন দুনিয়াতে এরা আমার হুকুমকে মেনেছিল, আমাকে ভয় করেছিল, আমার নবীকে ভয় করেছিল, নবীর কথা শুনেছিল, এর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছে, তাসবিহ তেলাওয়াত করেছে, হালাল খেয়েছে, হারাম খাই না, 1 মাস রোজা রেখে এসেছে। এদের যে আমি এই নিয়ামত আমি দুনিয়া কিয়ামতের ময়দানে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? তাহলে গুনাহগারদের ব্যাপারটা আলাদা। কি বাবা? হ্যাঁ, 30,000 বছরের রাস্তা ফুলসরাত। কি বাবা ফুলসরাত? কত হাজার বছর রাস্তা বাবা? কত গো? হ্যাঁ, 30,000 বছর রাস্তা। কি হবে? যাবে কি করে বাবা? কি করে যাবে? বুঝতে পারছেন না? কাজ করেছো, আমল করেছো, যাবে কি করে? আমল না হয় তো পার হওয়া যাবে না বাবা। কথা বুঝলেন না? একটা গায়েবী আওয়াজ হবে, এ কিয়ামতের ময়দানের মানুষেরা আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসরাত পার হবে। তোমরা পর্দা করে লাও ভাইরা দোস্তরা। সমস্ত মানুষেরা মাথা হ্যাট করে নেবে, বিজলির মতো চমক মারবে, আর দোস্তরা এপার থেকে 30,000 বছর রাস্তা পার হয়ে চলে যাবে। জোরে হবে না? কি বুঝলেন? তো মাঝি চলে গেলেন জান্নাতে, যাবে কি করে জান্নাতে? মাঝি না গেলে কেউ যেতে পারবে? চাবি কোথা? চাবি মাঝির হাতে চাবি তো, বেহেশতের দরজা খুলবে তবে যাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা দোস্তরা, এই ফুলসরাত কি করে পার হবেন? চুলের চেয়েও সরু, হীরের চেয়েও ধার, কঠিন অন্ধকার। বাবাজি ভাইরা দোস্তরা কি করে যাবেন? আল্লাহওয়ালা নামাজিদের কোনো চিন্তা নাই। নামাজিরা কি করবেন? ইমানদার বান্দারা কি করবেন? 1 ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগে ওই টাইমের ভিতরে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে হবে না? বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, একবারই চলে গেল, বুঝলেন না? 30,000 বছর রাস্তা পার হয়ে চলে গেল বাবা, বুঝলেন না? হ্যাঁ, আর নামাজি যারা, আল্লাহওয়ালা যারা, হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ টাইম লাগবে ওই টাইমের ভিতরেই জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আবার অনেক মানুষ, হ্যাঁ ভাইরা দোস্তরা, হেঁটে যাবে, দৌড়ে যাবে। কি বুঝলেন? যেমন আমল করবে, আমল হিসাবে যাবে। কিছু মানুষ বলবে বাবা কঠিন অন্ধকার বাবা, একটুখানি জায়গা দে না বাবা, একটু লাইটটা দেখা না বাবা। হ্যাঁ, আমি যেতে পারছি নি। তখন বলবে, ইমানদাররা বলবে বাবা আমি দুনিয়া থেকে আমার লাইট নিয়ে এসেছি, আমি আমার লাইট জ্বেলিয়ে যাচ্ছি, তুমি তোমার লাইট নিয়ে এসো, আমার লাইট দেখানো যাবে না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتون لكم من الحديث بما لم تسمعوا أنتم وآباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। কি বলেন? আল্লাহ রাসূল বলেন আখিরি জামানেতে, শেষ যুগেতে
দাজ্জাল বের হবে, দাজ্জাল। হ্যাঁ, বড় বড় হাদিস, বড় বড় হাদিস শোনাবে, বুঝলেন, বড় বড় কথা বলবে। সাবধান, কাজ্জাব, মিথ্যুক, ধোঁকাবাজ, ওদের ধারে বাড়ে যেও না, খবরদার। ওদের ধারে বাড়ে যাবে না, ওদের কথা শুনবে না, ওদের ঘরে তোমাদের কাছে আসতে দেবে না, ওদের কাছেও তোমরা যাবে না। তাহলে তোমাকে খারাপ করতে পারবে না, তোমরা নিজের বেঁচে যাবে। বুঝতে পারছেন না বাবা? হ্যাঁ, আল্লাহ রসুল সাবধান করে দিয়ে গেছেন, কানা দাজ্জাল। এই দাজ্জালের চালা থাকবে না, থাকবে না গো, থাকবে না বাবা। হ্যাঁ, দাজ্জালের চালা বহুত বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? মিথ্যুক, ধোঁকাবাজ, দাজ্জালি ফেতনা বাবা। আখিরি জামানাতে শেখ যুগে বাবা বহুত কিছু হবে, সাবধান হবেন, বুঝিয়ে চলবেন বাবা, কঠিন সময়। হ্যাঁ, আল্লাহ নবী দুনিয়ায় যখন তশরিফ নিয়ে এলেন, বাবাজি ভাইরা দোস্তরা, দুনিয়ায় আসার পরেতে বাবাজি ভাইরা দোস্তরা 53 বছর মা রাসূলুল্লাহ নামাজ পড়লেন না। কত বছর? কত বছর? 53 বছর রাসূলুল্লাহ নামাজ পড়েনি। তার কি হবে? কি হবে? বহু সাহাবাও তো পড়েনি, কি হবে রে বাবা? বুঝতে পারছেন না? শুকরিয়া আদায়ের নামাজ পড়েছিলেন, তখন কি হয়েছে, তখন কি ছিল? হ্যাঁ, তার সব কি জাহান্নামে যাবে নাকি? নওজুবিল্লাহ। হ্যাঁ, কথা বুঝলেন না? হ্যাঁ, 53 বছর নবী কি করেছেন? আপদে বিপদে মানুষ সেবা করেছিলেন, মানব সেবা করেছিলেন। কার খাওয়া হয় না, কার পিনা হয় না, কে কষ্টে জর্জরিত হয়েছে, মানব সেবা করে চলে যাচ্ছেন। মানুষের কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নিচ্ছেন। ভাইরা দোস্তরা, দয়া নবী, দয়া রাসূল, বলুন সুবহানাল্লাহ। এই সেবা করে যাচ্ছেন, মানুষের মেহনত করছেন, বলছেন, পরিশ্রম করছেন। আবু জাহেল, হ্যাঁ, সাহেবা উতবা, কত বলেন না, এরা নবীর জানি দুশ্মন হয়ে গেল। নবী তো কিছু নাই নে বাবা। হ্যাঁ, রাজ ক্ষমতা আছে আবু জাহেলের হাতে, কি বলেন? সে নবীর উপরই বহুত অত্যাচার জুলুম শুরু করলো, কি বলেন? বিভিন্ন দিক দিয়ে কলে কৌশলে রসুলকে মারার জন্য বহু চক্রান্ত চালিয়েছিল। চালায় না, চালায় না, এই মারতে পেরেছিল না, পারেনি। হ্যাঁ, আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করে দিলে। যারা করেছিল তারাই ধ্বংস হয়ে যাবে, চক্রান্ত কি সব ফাঁস হয়ে যাবে, খোদাই গজবে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বদরের যুদ্ধে বাবা, কথা বুঝলেন না? বদরের যুদ্ধে বাবা যুদ্ধ হবে, বদরের যুদ্ধে শুরু হবে। বদরের যুদ্ধ যখন শুরু হচ্ছে, আবু জেহেল কি বলেছিল? এই বদরের যুদ্ধেতে আমি আবু জাহেল মুসলমানের নামকে, ইসলামের নামকে আমি মুছে দেবো। যদি মুছে না দিতে পারি, আমি আবু জাহেল বাড়িতে আসবো না, আমি মুখ দেখাবো না। এই কথা বলে হতবা কমিনা কম বক্তা আবু জাহেল জিহাদের যুদ্ধের ময়দানে গেল। কত অহংকার, কত তাকাব্বুরি! হ্যাঁ, নবীকে মেরেছে, পিটেছে, গাল দিয়েছে, বজ্জাবান করেছে। আর দয়ার নবী, যিনি সব সবর করে চলে যাচ্ছে, কিছু বলছে না। হ্যাঁ, বুঝতে পারছেন না? মানুষকে ভয় দেখানো হয়েছে। খবরদার, মুহাম্মদের ধারে বাড়ি যাবে না। মুহাম্মদ কঠিন মানুষ, বিভিন্ন কলে কৌশলে ভয় দেখাচ্ছে যাতে না মুহাম্মদের ধারে যায়। কিন্তু মুহাম্মদে কি মানুষ, সেটা আরবের সব লোক জানে না। আরবের মানুষ জানে মুহাম্মদ বলে একজন মানুষ জন্মগ্রহণ করেছে, বিশ্বের নবী। তাওরীত, ইনজিল, জব্বুর, কোরআন পাকে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানায় এর শেষ নবী। তেনার কথাবার্তা লেখা আছে। চলো যাই। আবু জেহেল তো মানা করছে, ভয় যেতে পারছে না।
হ্যাঁ, দলে দলে ঝাঁকে ঝাঁকে একার দিক দিয়ে নবীকে দেখার জন্য যাচ্ছে, নবীকে একবার চোখে দেখব। বুঝতে পারছেন না বাবা? দয়া নবীকে একবার চোখে দেখবার জন্য যাচ্ছে। ঝাঁকে ঝাঁকে পানে পানে যখন নবীর সামনে যে হাজির হয়ে গেল, বাবাজি ভাইয়েরা দোস্তরা, নবীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো সকলেরা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে যে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে হবে না? জোরে হবে না? কি দেখে হলো? তলোয়ার দেখে? হ্যাঁ, না লাঠি? কি? হ্যাঁ, নূর দেখে, নবী নূর, রোশন জ্যোতির্ময় আলো। নবীকে দেখে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই সেই নবীর অত্যাচার কি চালিয়েছে জানেন? হ্যাঁ, বদরের যুদ্ধে গেছে, বলে মোহাম্মদের নামটা মুছে দেবো। ওকে খুব বড়, আমি শর্টে বলছি বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলের পাশে সাল্লাম সেজদায় পড়ে কাঁদছেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বদরের যুদ্ধে যদি ইসলাম যদি হেরে যায় আর আপনার দিন যদি হেরে যায়, আল্লাহ দুনিয়া থেকে চিরজীবনের মতন ইসলাম মুছে যাবে, মুছে যাবে। আল্লাহ আপনি ইসলামকে ফতে দেন, ফতে দেন, ইসলামকে জয় করুন, জয় করুন। সেজদায় পড়ে, সেজদায় পড়ে দয়ার নবী কাঁদছেন, দয়ার নবী কাঁদছেন। আমার আল্লাহ বললেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা তুলুন, মাথা তুলুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে ফতে দেব, আপনি খুশি হয়ে যাবেন। জোরে হবে না? জোরে হবে না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, রাসূল যেটা বলেন হক কথা, সত্য বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। রাসূল যেটা বলেন সত্য বলেন, হক বলেন। রাসূল পাশে নিজের ব্যক্তিগত কথা বলেন না, নিজের হাওয়াই কথা বলেন না, নিজের মন গড়া কথা বলেন, আল্লাহর হুকুমে বলে থাকেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ভাবছেন? দয়া নেই বললেন, এ সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি সুসংবাদ দিয়ে দিয়েছেন, খুশি সুসংবাদ দিয়ে দিয়েছেন। তোমরা যুদ্ধের জন্য তৈরি হও, তৈরি হও, ইসলামকে আল্লাহ পথে দেবেন। জোরে হবে না? জোরে হবে না? বাবাজি ভাইয়ের দোস্তা, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরেতে ভাইয়ের দোস্তা দেখা যায় যখন ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেছে, এক খণ্ড মেঘ উড়ে এসে সাহাবাদের দিকে এসে দাঁড়িয়ে গেল, আমার নবীর দিকে, সাহাবার দিকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল। যুদ্ধ শুরু হচ্ছে, সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ সময় আমরা জীবনে কখনো এসব লোক দেখি না। নতুন নতুন লোক, নতুন নতুন লোক, অপরিচিত লোক দুজন তিনজনকে ধরে এসে আমাদের সামনে দিচ্ছে, কতল করো, কতল করো, মারো। আমরা তখন কতল করে যে মেরে দিচ্ছি। আর মেঘটা যখন আমাদের মাথার উপরে আসছে, মেঘের উপরে একটা আওয়াজ হচ্ছে, খটাখট 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 করে একটা ঘোড়ার পায়ের শব্দের আওয়াজ আমরা পাচ্ছি। জোরে হবে না? জোরে হবে না? কি বুঝলেন? বদরের যুদ্ধে আল্লাহর মালায়েকা ফেরেশতারা যুদ্ধে শামিল হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামকে আল্লাহ ফতে দিয়ে দিয়েছিলেন। ফতে দেওয়ার পরেতে আল্লাহ রাসূল বলেন, এ সাহাবারা, আবু জেহেল কোথায়? যাও আবু জেহেল গর্দানটা কেটে নিয়ে এসো। কি বুঝলেন? জিহাদের ময়দানে জিহাদ হচ্ছে, এক সাহাবা ছুটে গিয়ে দেখছে যে আবু জেহেলের মাথা থেকে পা পর্যন্ত লোহার খাঁচায় ঘেরা আছে, তলোয়ার মারার জায়গা নেই। বুঝতে পারছেন না? কি পায়ের তলার দিকে একটুখানি জায়গা ফাঁকছে, একসা মারলে তলোয়ার পাটা দুখণ্ডিত হয়ে উড়ে বেরিয়ে গেল। কি বুঝলেন? তারপরে এই সাহাবাকে মারলে কতল হয়ে গেল, শহীদ হয়ে গেল। যুদ্ধেই ফতে হয়ে যায়। খুঁজতে বলে, যাও খুলে খুঁজে দিয়ে এসো আবু জেহেলের গর্দান কেটেছে। যে খুঁজাখুঁজি করে 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 পেচ্ছিনি, যে দেখে একটা গর্ত থেকে হুমড়ি খেয়ে পড়া আছে।
গর্দান ধরে টান মেরে তুললে, আবু জেহেল তৈরি হও, তোমার গর্দান কেটে দেওয়া হবে। ইসলাম ধ্বংস হয়ে গেছে, ইসলাম ধ্বংস হয়ে গেছে, নাম মুছে গেছে। বল না, আল্লাহর ইসলামকে আল্লাহ ফতে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর জোরে হবে না। দেখো, আমি আবু জেহেল, আরবের সমস্ত মানুষ আমাকে জানে, আমি সকলের নেতা, সরদার। তোমরা আমার গর্দান কাটবে, গর্দানটা একটু চেপে কাটবে, গর্দান যেন উঁচু থাকে। আরবের মানুষ জানে, যেন দেখে বলে এটা আবু জেহেলের গর্দান, আবু জেহেল, আমি যেন চিনতে পারে। এত অহংকার, তাকাব্বুরি আবু জেহেলের মধ্যে ছিল। এক সাহাবা মারলে তলোয়ার, গর্দান দুখণ্ডিত হয়ে উড়ে বেরিয়ে চলে গেল। মাথাটা নিয়ে এসে আল্লাহ নবীর সামনে এসে দূর করে ছুঁড়ে ফেলে দিলেন। দয়া নবী বললেন, আল্লাহ, আপনি ইসলামের বড় শত্রুকে আল্লাহ আপনি ধ্বংস করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় শত্রু ইসলামের, ইসলামের এত বড় শত্রু আবু জেহেল ছিল। আবু জেহেলের মধ্যে এত বড় শত্রু কেউ ছিল নি বাবা। কম কিছু করেনে, বহুত কিছু করেছে বাবা। ধরাকে সরা ভাবছেন নাকি? দুনিয়ায় কি ভাবছেন? এগো মরবেন না, যাবেন না, মরবেন না, আপনারা যাবেন না, আল্লাহ ছেড়ে দেবে। আবু জাহেলের দলবল আছে না নেই? এর কথা বলুন না। থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের কাজ হচ্ছে মানুষের ক্ষতি করো, মানুষকে মারো, অত্যাচার করো, জুলুম করো, বিপদে ফেলো। থাকবে না, থাকবে না। অতএব সাবধান হবেন। এটা নতুন কথা নয়, এটা পুরনো কথা। কি বুঝলেন? অতএব দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন ভালো আর মন্দ, ভালো মন্দ দুনিয়ায় থাকবে। ভালো ভালোর পথে চলে যাবে, মন্দ মন্দর পথে চলে যাবে। কি বাবা, ঠিক তো নাকি? খুব বুঝেছে চলবেন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদানা। কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি, তোমারি ওই ইশকের মালা গলে দিয়ে সাল্লু আলা। তোমারি ওই ইশকের এমনই জ্বালা, কি কব মদিনা মালা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদানা। হারাম খাওয়া যাবে, হারাম বোঝেন তো না? বোঝেন না? হারাম খাওয়া যাবে। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ হবে যে, জানেন তো না? জানেন না? বোঝাই বেরে বাবা। কত হারাম খাবে বাবা। হারাম খেয়ে, কুরমা খেয়ে, কেনিয়া খেয়ে, গোশ খেয়ে, মাছ খেয়ে, হারাম খেয়ে গত তৈরি করেছো। ওই গতটা জাহান্নামের উপযুক্ত, জাহান্নামের উপযুক্ত। ভাইরা দোস্তরা, হারাম করে, ভাইরা দোস্তরা, হারাম করে ঠিকানা জান্নাতে হবে না, হারাম করে ঠিকানা জাহান্নাম। ঠিক না বেটি? খাও না, গুছিয়ে খা, ছাড়িস নি বাবা, মুচড়ে খা। ঠাড়া বুঝবি, হ্যাঁ চোখটা মুজরে, বুঝলে না? হালাল খেয়ে ভাইরা দোস্তরা যারা দুনিয়া থেকে বিদায় নেবে, এদের ঠিকানা হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও, শুনে নাও ভাইরা দোস্তরা। মরার পরে জান্নাত, মরার পরেই জান্নাত। বুঝতে পেরেছ? মরার পরেই জান্নাত, আবার মরার পরেই জাহান্নাম, দুটো জিনিস। কি? ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি বিন্দু যার যাবতীয় ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? পরেজগার, তাকওয়া। পরেজগারের সঙ্গে যে তরে তাকেই বলা হয় মুত্তাকি। কি গো? যা পাই তাই খায়, গুকি গোবর,
দেখাশোনার দরকার নেই, খা হলি হলো, খা হলি হলো। এই ঠিক না বেটি গো বাবা? হ্যাঁ, মূল্যবান জীবনটা শেষ করলেন চুয়া মুড়ি খেয়ে, রুটি খেয়ে। ইমান নিয়ে চলে যাও, হ্যাঁ, বাঁচার পথ আছে বাবা। কথা বলেন না? আপনাদের পুষ্কুনি আছে? এই পুষ্কুনি আছে? পুকুর পুকুর বোঝেন না? পুকুর আছে তো? হ্যাঁ, সকালে কাল সকাল জাল দেবেন। জাল দেওয়ার পরে দেখবেন শোল মাছ, বোল মাছ, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, রুই মাছ পড়বে না? পড়বে না? পড়বে তো। আর তার সঙ্গে সাপ, ব্যাং, গুগরি, ক্যাকড়া, কুচে পড়বে তো? হ্যাঁ, পড়বে না? সব পরিষ্কার করে ধুয়ে ফেলে হাঁড়ির মধ্যে দিবেন, দিয়ে মশলা দিয়ে গুছিয়ে রান্না করে কপা কপ কপা কপ খাবেন। খাওয়া যাবে? খুলে বলেন না, কেন যাবে না? জোরে বলুন। সাপ ব্যাং আছে, তাহলে বিবেক বলছে, আপনার জ্ঞান বলে দিচ্ছে ওটা হারাম, চলবে না। তাই তো? কি বাবা এইখানে বললে খোদা আমি জানিনি, খোদা হারাম আমি জানিনি বললে হবে? তার জেনে খেচ্ছ, যাবে না। কি বুঝলেন? ওর মধ্যে হারামটা বাদ দিয়ে ফেলে দিয়ে কেবলমাত্র হালাল মাছটা খেলে তাহলে চলবে। কি বাবা, তাই তো নাকি? শুয়ারের গোশ ওই বাজারে বিক্রি, শুকুর, শুকুর বোঝেন না? জানেন তো? খঞ্জির, 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 শুকুরের গোশ বিক্রি হচ্ছে, চকচক করছে একদম। খাওয়া যাবে? যাবে? যাবে না। এ বাবা রে বাবা, কি গেন্দা রে বাবা, সর্বনাশ, পালাচ্ছেন। শোরটাকে বাজারে 5,000 টাকা বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দিয়ে নাই বাজি মিষ্টি দোকানে গেছে, টাকাটা নিয়ে গেছেন। এই সীতাবত দাও, কমলাবু দাও, ল্যাংচা দাও, মিষ্টি ফিষ্টি কিনে দিয়েছে। ঘরে এসে খাঞ্চা সেজে ছেলেরা পুরো গৃহস্থ বাড়ি সব ডেকে বলে চলে সে খেয়ে নাও, কপা কপ কপা কপা কপ করে খেচ্ছে। এ ঠিক না? এ ঠিক তো নাকি? ঘৃণা লাগবে? এই ঘৃণা লাগবে? তখন আর ঘৃণা নাই, মিষ্টি চলছে তখন, তখন গোস নেই তো মিষ্টি। কি বাবা, ওটা খা হারাম না হালাল? হারাম। সোর কখনো গরু হয়? এই সোর কখনো গরু হয়? এই গরু কোন সোর হয়? সোর সরি আছে, গরু গরু আছে, হারাম হারাম আছে, হালাল হালাল আছে। হ্যাঁ, হকুন নাসের গুনাহ করলে আল্লাহ মাফ করবে? পরে ঝেড়ে নিয়েছো, মেরে নিয়েছো, হ্যাঁ, গসব করেছো, অত্যাচার করে জুলুম করেছো, কি বাবা, হ্যাঁ, আল্লাহ মাফ করবে তো? মাফ হবে? কিয়ামত পুজো মাফ হবে। কিয়ামত, কিয়ামত দেখাচ্ছি আমি। তোর কোনো বাবা মাফ করতে পারবে না। যেখানে চলে যাও, যত দাদা পীরের মাজারে যাও, ছোট হুজুরের মাজারে যাও, বড় পীরের মাজারে যাও, খাজা হুজুরের মাজারে যাও, হুজুর কত গোড়া করেছি, আল্লাহ মাফ করে দেন। কত মেরেছি, ঝেড়েছি, কেটেছি, অত্যাচার করেছি, মাফ হবে? মক্কায় চলে গেলে মাফ হবে না? মদিনায় চলে গেলে মাফ হবে না? হ্যাঁ, হবে কি বেরে? কোথায় যাবে? যাও, যা ঝেড়েছো, মেরেছো, দিয়েছো, অত্যাচার করছো, চোখের পানি ফেলেছো, সে কেঁদেছে, খোদার কাছে জবাব দিয়ে দিয়েছে, খোদা বিচার করো। ওর হাতে ধর, পায়ে ধর, ওর পায়ে ধরলে তোর জান্নাত, ওর পায়ে ধরবি তোর জান্নাত, ওর হাতে ধরলে তোর জান্নাত। ও তো হাতে না ধরলে, পায়ে না ধরলে, ও মাপ না করলে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই কথা ঠিক না বেঠি? হ্যাঁ, হকুন নাসের গুনাহ আল্লাহ কখনই মাফ করবে না। হ্যাঁ, কোন মুফতি সাহেবের গর্দানে মাজার আছে? মাজার আছে? বলতে পারবে? হকুন নাসের গুনাহ মাফ হয়ে যাবে? বান্দা যদি মাফ করে দেয়, তখন আমার আল্লাহ মাফ করে ওকে জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। আটু জোরে হবে না বাবা, আটু জোরে হবে না। আমি ইব্রাহিম ভাই সাহেব বললাম, কথার মনে থাকবে তো গো? কি থাকবে তো নাকি না ভুলে যাবে? খেয়াল দেখো বাবা। হ্যাঁ, বুঝেছি। চলুন, আল্লাহ ওয়ালা হন, নামাজি হন, মুত্তাকি হন, পরহেজগার হন। গ্রামে ভালোভাবে চলুন, মানুষের মন জয় করুন, মানুষকে এমন ব্যবহার করবেন, ব্যবহার করার পরে মরে গেলে যেন বলে, ও লোকটা খুব ভালো ছিল, সৎ ছিল। একটা মানুষ মারা গেল, দুনিয়া থেকে যাওয়ার পরেতে ভাইরা দোস্ত, গ্রামবাসী, পৃথিবীবাসী কি বলছে? এই লোকটা খুব ভালো ছিল, সৎ ছিল, আল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, লোকটা খুব ভালো ছিল, ভালো ছিল। আমার আল্লাহ বলে,
গ্রামবাসী পৃথিবীবাসী যাকে ভালো বলছে, আমি আল্লাহ থেকে কেমন করে খারাপ বলি? যা যা, পৃথিবীবাসী যখন তোর বান্দা তোকে ভালো বলছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হয়েছি, তোকে আমি জান্নাতে দিয়ে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? আর একটা গ্রামের মানুষ মারা গেল, মারা যাওয়ার পরেতে বাবাজি ভাইয়েরা দোস্তরা কি বলছে? গ্রামবাসী বলছে, পৃথিবীবাসী বলছে, আল্লাহ খোদা বিচার করো, খোদা বিচার করো। আল্লাহ মেরেছে, কেটেছে, লুট করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ খেতে দেয় না, পিনতে দেয় না, আমার মুখের ভাত লাথি মেরে টেনে ফেলে দিয়েছে, আমার সম্পত্তি নিয়ে নিয়েছে, আল্লাহ আমার ঘর ভেঙে দিয়েছে। খোদা তুমি বিচার করো, খোদা বিচার করো। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা তুই দুনিয়ায় কি কাজ করে এসেছো? গ্রামবাসী পৃথিবীবাসী, আমি আল্লাহ আমার কাছে বিচার দিয়েছি, তোমার বিচার আমার কাছে দিয়েছে। আমি আল্লাহ তোমার বিচার না করে কেমন করে থাকি? যা বান্দা চলে যা, চলে যা, বেহিসাব জাহান্নামে চলে যা। নওয়াজবিল্লাহ। কি বুঝলেন? গায়ে ক্ষমতা থাকলে অনেক কিছু হয়, বড় বড় কথা বলা যায়, বহুত কিছু করা যায়। অতএব সাবধান। মুসলমানের ঘরে জন্মছ, মুসলমানের ঘরে জন্মছ, বেদিনের ঘরে জন্মাওনি। কি মুসলমানকে চলতে গেলে একটা গন্ডি আছে, একটা মাপকাঠি আছে। কি বাবা, তাই তো? সে মাপকাঠি বাইরে যাওয়া যাবে না, যাই করগে যান। কি বুঝলেন? ও সম্পত্তি কত এলো আর কত চলে গেল, কি বুঝলেন? তুমি খেচ্ছ বিরাট ভাবে, তোমার ছেলে তারপরে কোথাও উড়ে চলে যাবে বাবা। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, ধনী গরিব কে বানায়? কে বানায়? আল্লাহ বানায়। কাকে ধনী করবে, কাকে গরিবকে আমার আল্লাহ জানে। এই যার চাকরি নেই, যাদের চাকরি নেই তারা খেতে পায় না, খেতে পায় না তো। আল্লাহ খাওয়াচ্ছে। কি ধনীকেও খাওয়াচ্ছে, গরিবকেও খাওয়াচ্ছে, ভিখারিকেও আল্লাহ খাওয়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ভাবছেন? বুঝতে পারছেন না? অনেকে আপনাদের সরকার দেয় না, বা দেয় তো, চাল এটা ওরা দেয় তো নাকি? এবার দেয় তো, হ্যাঁ সব দিচ্ছে তো, সবাইকে দিচ্ছে। গ্রামের বহুত মানুষ তারা পায় না, পায় না তো, তারা খেতে পায় না, তারা খেতে পায় না, তারাও খেচ্ছে। তোমাকে সরকার দিয়েছে, তুমি নিয়ে ঘর বাড়ি করছো, আর ওকে সরকার দেয়নি, তাতেও না নিয়েও খেটে মেহনত করে ঘর বাড়ি বিল্ডিং করছে। বলুন সুবহানাল্লাহ। কথা ভুল না ঠিক গো? বুঝতেছেন না? যে আল্লাহকে ধরে থাকে, আল্লাহ তাকে মাদাত করে। আল্লাহ কোন দিক থেকে দেবে বাবা? জ্ঞানের বাইরে, জ্ঞানের বাইরে। রেজেক্টটা আমার আল্লাহর হাতে। কার হাতে রেজেক্ট? আল্লাহর হাতে রেজেক্ট। কিভাবে দেবে না দেবে জ্ঞানের বাইরে। কি বলেন? বুঝতে পারছেন না? সম্পূর্ণ আল্লাহ উপর নির্ভর করে। যারা সম্পূর্ণ আল্লাহ উপর নির্ভর করে, আল্লাহ গায়েবী জাহির থেকে আল্লাহ এমন মাল দেবে, ও বান্দার চোখেও দেখতে পাবে না, তার জ্ঞানেও আসবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ভাইজান, খবরদার, খুব বুঝেছি চলবেন বাবা। দোয়া করি আল্লাহ নেক করেন, আল্লাহ হেফাজত করেন। আপনার ফুটপাথ জানতো, জানতো বাবা? আমার বাড়ি গেছেন তো? হ্যাঁ যাবেন। ও বাড়ি আপনাদের বাড়ি, আপনার পীরের বাড়ি, আপনার ভাইয়ের বাড়ি, আপনার দাদা পীরের মুরিদ আপনারা, আপনার বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর, আমার দাদা পীর হতে পারে। আপনার পীর মশাই আমার বাপ চাচারা। ফুটপাথে কি মনোভাব নিয়ে যাবেন? পীরের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, ভাইয়ের বাড়ি যাচ্ছি, এই মনোভাব নিয়ে যাবেন। কেউ ঠিক না নাকি? হ্যাঁ, আমার মেহমান খানায় যাবেন সব, আমার মেহমান খানায় যাবেন সব, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার দাদা পীরের মেহমান লোকজন যায় থাকে। মসজিদে আবু বকর দাদা পীরের মসজিদ হচ্ছে বাবাজি, অনেক কাজ এগিয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ যাবেন সব। আর অনেক মা বোনেদের বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, কত বিনেন না? হ্যাঁ, যাদের বাচ্চা কাচ্চা হয় না, ছোট হুজুর পীরকে হতো লড়াই, শেকড় গাছ দিতেন আর একটা তদবির করতেন, আল্লাহ বাচ্চা কাচ্চা দিতেন। কি বুঝলেন? আমার পীরের হুকুমে এজাজতে
আমি বাবা ওই শেকড় গাছ এবং তদবির করে থাকি, আল্লাহর কালাম দিয়ে থাকি। আল্লাহর রহমত হলে, দয়া হলে হবে। কি গো, ঠিক না বেটি গো? খোদা না দিলে হয় না। হিংসা করে জ্বলে পুড়ে মরে গেলে হবে না বাবা, বুঝতে পারছেন না? তবে একটা শ্রেণী মানুষ তার জ্বলে পুড়ে মরে যাচ্ছে, বাবারে মারা করছে, ছটকাচ্ছে। কি ছটকাচ্ছ? বহু চেষ্টা করলে তো, অনেকদিন তো চেষ্টা করছো কি করে কায়দা করা যাবে ইব্রাহিম পীর সাহেবকে। কি কম চেষ্টা করুনি? একটা পশম হিলাতে পারবে না। ধরাকে সরা ভেবেছ? তোমাদের আল্লাহ তেল করে দেবে, তোমাদের আল্লাহ তেল করে দেবে। কথা ঠিক না বেঠিক বাবা? আমরা আমাদের জায়গাতেই দাঁড়িয়ে আছি। আপনার দাদা পীরের দোয়া, আপনাদের পীরের দোয়ায় আপনারা যান শুক্রবার রবিবার, মাশাআল্লাহ দেখবেন যে দরবারে লোক কি করছে, হাকি না বলেন তো বাবা? ঠিক তো নাকি? দরবারে কি করছে দেখতে পাচ্ছেন? লোকে গুঁতোগুঁতি করছে, গাড়ি ঘোড়া গুঁতোগুঁতি করছে। কোথা থেকে চলছে? তুমি হিংসায় জ্বলে পুড়ে মরে গেলে কি হবে? আল্লাহ পাঠাচ্ছে, আমি কি করব? আমার আল্লাহকে বলো না, আল্লাহকে বলো খোদা পেটিউনি, ইব্রাহিম পীর সাহেবের পেটিউনি, ইউসুফ পীর সাহেবের বাড়ি পেটিউনি আল্লাহ বন্ধ করে দাও, আব্বাস সিদ্দিকীর বাড়ি পেটিউনি বন্ধ করে দাও। আল্লাহ বলো না খোদাকে। পাচ্ছ? আমার ভাই পাব্বাস কি দেখছুনি, হুড় করে যাচ্ছে লোক, হুড় করে যাচ্ছে, যাচ্ছে না? আমার বাড়িতে লোক হুড় করে যাচ্ছে, আমার ইউসুফ ভাই বাড়িতে হুড় করে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে না? আবার নলেজ সিটি করেছে, করেছে না? কাজ চলছে তো নাকি? চলছে না? স্কুলে সব ভর্তি হচ্ছে তো না? ভর্তি হচ্ছে না? ভর্তি হচ্ছে তো। বলেছিল তো বাবা কিছু হিংসায়, সব টাকা ঝেড়ে নিলে, মেরে নিলে, সব কত কি দেয় বললে। কি আজকে বাংলার মানুষ কি দেখছে বলুন? ওই শিক্ষার প্রতিষ্ঠান দরকার আছে না নেই? আছে তো নাকি? ওটা তো আমাদেরই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই তো লেখাপড়া শিক্ষিত হবে, জ্ঞান অর্জন করবে। ওইটার উপরও হিংসা, ওইটার উপরে হিংসা। মানে যাকে না দেখতে পেলে তার চলন দেখলে বেকা। কি বাবা, তাই নাকি? কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। মুসলমান তোমরা এখনো বুঝলে না, এখন কবে বুঝবে, কবে জানবে? অন্য কম, অন্য জাতির বিশাল বিশাল নলেজ সিটি করেছে, বিশাল বিশাল স্কুল কলেজ করে, তারা শিক্ষার প্রতিষ্ঠান করেছে, মালওয়ারিয়া করেছে। আর একটা দাদা পীরের নামে হচ্ছে, এইটার জন্য সহ্য হচ্ছে না, বুক ছিঁড়াছিঁড়ি করছে। আফসোস, দুঃখের বিষয় বাবাজিরা। কি ও ঠিক তো নাকি বলুন? খবরদার, সব যাবেন, পীরের বাড়ি যাবেন, বাপের বাড়ি যাবেন, আপনারা মাশাআল্লাহ খুব বুঝে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন বাবাজিরা। কে কি বলছে না বলছে ওদিকে খেয়াল করবেন না, কথা বুঝলেন না? দাদা পীরের মতদর্শ চলবেন, মতদর্শের বাইরে খবরদার চলতে যাবেন না আপনারা। যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করে, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করে বাবাজিরা। সব মিলে জুলে চলবেন বাবাজি। দলমত অনেক আছে, থাকবে, ঠিক তো নাকি? থাকে না, যে জায়গায় থাকো না, কিন্তু দিনের কাজ, শরীয়তের কাজ, ইসলামের কাজ, ভালো কাজ নিজের এক জায়গায় বসে করো। কি বুঝলেন? কথা বলেন না? এখানটায় খবরদার তোমরা হুড়ি হুড়ি করুনি, কথা বলেন না? যে যার জায়গায় থাকো, যে যার কাজ করো, আল্লাহ যাকে জিতাবে সেই জিতবে। কিনা বলুন? গদিতে কে বসায়? কে বসায় গদিতে? ওহো, মুসলমানরা বসায়, হিন্দুরা বসায়? কিন্তু না, গদিতে আমার আল্লাহ বসিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। কাকে বসাবেন, কাকে কদিন রাখবেন, কাকে নিয়ে তুলে নেবেন, এটা আমার আল্লাহ খুব ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান সব ভাই ভাই। কি মুসলমান এক হও, মুসলমান এক হও, চেঁচাচ্ছে বক্তব্য, চেঁচাচ্ছে মুসলমান এক হও, মুসলমান এক। বাহ, সুন্দর কথা। কি গো, কথাটা ভালো তো? মুসলমান এক হও, কথাটা ভালো নয়? চুম্বর আছেন কেন? বুঝতে পারছেন আমার কথা? ভয় নেই, বলে ফেলেন না কিনা। বলছে মুসলমান তোমরা এক হও, এক হও। এক হয়ে যাবে তো? ব্যাগ সিধে করে ফেলবে, এক হওয়ার ব্যাগ সিধে করে ফেলবে। কি বলছিস কি? মুসলমান এক হও, তাহলে হিন্দু ভাই এক হবে না? তুমি মুসলমান এক হও, তাহলে হিন্দু ভাই এক হও, বলবে না? কি বলতে চাইছ? না, গণতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি তোমরা একত্র হয়ে ভারতবর্ষে বসবাস করো, যে যার কর্ম করো, খাও দাও, যে যার অধিকার দিয়ে চলো, যে যার অধিকার সরকারের কাছে চেয়ে লাও। ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না? বক্তব্য হচ্ছে, তার মানে কি এক হও। বাহ, মরিষা খুব ভালো ওয়াজ করতে, খুব সুন্দর বলেছে। তার মানে কি এই সব জায়গায় খাইয়া লোক তো,
তবলির কাছে ঝেড়ে ঝেড়ে খাও, দেওবন্দির কাছে ঝেড়ে খাবে নি, জামাত ইসলামের কাছে ঝেড়ে খাবে, কাদিয়ানের কাছে ঝেড়ে খাবে, সব দলমতে নিয়ে খেয়ে বেড়াবে। ও এই পিসা খুব ভালো, এক হতে বলেছে। হ্যাঁ, মূর্খ, হ্যাঁ, অশিক্ষিত, ভূত কোথাকারে, বুদ্ধি শুদ্ধি নেই, যে যা দলমত করবে। হ্যাঁ, এখানে দলমত থাকবে, হ্যাঁ, এখানে দেওবন্দি থাকবে, হ্যাঁ, আপনার তবলিগ থাকবে, বেরুলি থাকবে, কাদিয়ানি থাকবে, হ্যাঁ, ফুরফারবি থাকবে, থাকবে না থাকবে না? যে যা দলমতে থাকো, হক আর নাহক, হক আর নাহক এটা নিয়ে আলোচনা হবে। কি বাবা, তাই জন্য কি হক জিনিসটা মানুষ বুঝে ধরবে, বুঝে নেবে। বলছে আল্লাহ রাসূল বলছেন, আখিরি জামানাতে, শেষ যুগেতে আমার নবীর উম্মত দাবি করনেওয়ালার ভিতর থেকে, আমার নবী উম্মত দাবি করনেওয়ালার ভিতর থেকে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। কাদের মধ্যে হবে? হিন্দুদের মধ্যে নয়, খ্রিস্টানদের মধ্যে নয়, পাঞ্জাবিদের মধ্যে নয়, মুসলমানদের মধ্যে। বাইরে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন, সমস্ত দল জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। একটা দল জান্নাতি হবে, জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন হুজুর গণেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইমাল্লাহ, সে দলটা কিভাবে চিনবো? দয়া নবী বলবেন, এ সাহাবারা, যে দলটা সিরাত মুস্তাকিমের রাস্তায় রাহি হবে, যে দলটা আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী যাবে, যে দলটা আমার নকশায় নকশাতি হয়ে থাকবে, ওই দলটা জান্নাতি হবে, জান্নাতি হবে। জোরে হবে না? জোরে হবে না? বুঝতে পেরেছ? এত সহজ ভাবছেন নাকি? ধরাকে সরা নাকি? বুঝে শুয়ে চলো বাবা, খুব মাথা ঠান্ডা করে চলবেন। আল্লাহ নবীর সুন্নাত পাইবান অনুযায়ী চলুন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। বাবাজিরা খবরদার বুঝে চলবে। সালাম, কিয়াম, দুরুদ, আখিরি জোহর, হাতুলে মুনাজাত, কবর জিয়ারত, নামাজের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মাহমুদুল্লাহ আপনারা পড়বেন, করবেন, মুস্তাহাব, ভালো। আবার অনেকে আবার মোনাজাত করেন, মোনাজাত ছেড়ে দিচ্ছে সব, বুঝতে পারছেন না? আজানে মোনাজাত করবেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদলে চাইলে আল্লাহ দয়া করে দেয়। কি আর না চাইলে দেবে? একটা ভিখারি এসছে, ভিখারি, একটা ভিখারি এসছে, বাবা এসে এই দাও তো 100 টাকা দাও, 100 টাকা দাও, এই 100 টাকা দে। এই দেবে না আপনারা? এই দেবে? তোর টাকা বসানো আছে, তোর বাবার টাকা, তোকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই কথা ঠিক না বেটি গো? আমার একটা লোক বলছে, বাবা একটা কথা বলো বাবা। কি বলেন না? বড় অসহায় বাবাজি, সারাদিন বাচ্চা কাচ্চালে পড়ে আছি, খাওয়া হয়নি, খুব কষ্টে পড়ে গেছি আমি। যদি আল্লাহর রাস্তায় আপনি একটু দয়া করেন, সৎখানি টাকা দিলে আমার চাল টালগুলো হয়ে যায়। হ্যাঁ, বাচ্চা কাচ্চালে খেতে পাই, সুখী আছে, একটু দয়া করেন না। ওর মনের মধ্যে একটা দয়া হবে না? হবে না? রহমন হবে তো? রহম করতে হয়। আসেন বাবা, লিচান লিচান লিচাও, সংসার বাচ্চাগুলো খাও। তাই নাকি? খোদার কাছে আমরা সব গরিব। হ্যাঁ, আল্লাহর বান্দা, আমাদের কিছু নেই। तमाम জাহানের বাদশা আমার আল্লাহ। আর আল্লাহর কাছে আমরা সকলে যখন হাত তুলি, আল্লাহ তুমি রিজিক দাও খোদা, তুমি বরকত দাও, আমাদের বাচ্চাদের খেতে দাও আল্লাহ, কষ্ট হচ্ছে খোদা। যখন দু হাত তুলে কাঁদাকাড়া করবো, আল্লাহ রহমতকে দয়া করে ইনকিসার আল্লাহ রিজিক পৌঁছে দিয়ে থাকে। বলুন সুবহান আল্লাহ। কথা বুঝলেন না বাবা? যাই হোক ভাইজান, হ্যাঁ মুখতাসার করলাম, সংক্ষেপ করলাম, আল্লাহ মচারা করছি না ভাইজান। আসেন তাজিমান নবী সালাম মহব্বত থেকে, ইয়া নবী সালাম। রাগি আসেন না বাবা, রাগি আসেন, আগিয়ে আসেন ভাইজান, আগিয়ে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন। সব যাবেন, আমার বাড়ি যাবেন সকলে। যখন যাবে একটু ফোন টোন করে যেও বাবা। হ্যাঁ, ফোন টোন করে গেলে আমার সুবিধা হয়, বুঝলেন না? যাই হোক, তানাল বদর
علينا من ثنية البداء وجب شكره علينا مدى لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك من يرى وجهك يسعى يا كريم الوالدين يا مؤيد يا مواجد يا إمام القبلتين يا نبي سلام